হরে কৃষ্ণা। সবাইকে দণ্ডবত প্রণাম। প্লিজ অ্যাকসেপ্ট মাই হাম্বল ওবেইসেন্সেস। অল গ্লোরিজ টু শিলা প্রভুপাদ। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই ক্লাসে আসার জন্যে। আশা করি সবাই ভালো আছেন। আমরা তাহলে প্রেয়ার দিয়ে আরম্ভ করব। আহ, এই কিছুদিন আগেই আমরা, আর কালকেই আমরা দিওয়ালি পর্ব করেছি। এবার আবার কালকে আমাদের আরেকটা পর্ব আসবে। তো সেটা দিয়ে আমাদেরকে প্রেম বিকাশ প্রভু আজকে গাইড করবেন। তো আমরা আগে স্ক্রিন শেয়ারিং করে প্রেয়ারটা পড়বো। তো আজকে কে আমাদের সঙ্গে প্রেয়ার পড়তে চান? প্রভু, মাতাজি, কেউ যদি কৃপা করেন তাহলে আমরা প্রেয়ার দিয়ে আরম্ভ করতে পারি। আসুন, কে পড়বে আজকে? কেউ हरे বলতে कृष्ण। চায় না? धन्यवाद प्रणाम श्रीजय। হরে কৃষ্ণা প্রভু, দণ্ডবত প্রণাম। পড়ুন প্রভু, কৃপা করুন। হ্যাঁ। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्दस्यज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सम्प्रदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं राधैतं सावधूतं परिजनसहितं कृष्णा चैतन्य श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिते नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रत्यक्षदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर गोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री राधा माधव, जय श्री प्रभुपाद की जय। জয়। जय निताई गौर प्रेमानंद। हरे हरे। হরি হরি বল। অনেক অনেক হরে কৃষ্ণা, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা আমি আবার প্রেম বিকাশ প্রভুকে হ্যান্ড ওভার করছি। প্রভু, আপনি যেভাবে ভাবেন, যদি এখন আরম্ভ করতে হয় বা যদি আরো ভক্তদের জন্য ওয়েট করতে চান, তাহলে ওভার টু ইউ। হরে কৃষ্ণ। আমাকে আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি প্রভু? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। ওকে। তো উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদেরকে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। গত পরশু থেকে শুনতে পাচ্ছি আমাদের বাংলাদেশ তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন ভক্তরা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন রয়েছে এবং অনেকে হয়তো আজকে আসতেও পারবেন না, সেজন্য সেবা করা। তো হয়তো আজকে বেশি পার্টিসিপেন্ট নাও হতে পারে। বিভিন্ন স্থানে শুনতে পাচ্ছি যে নেটওয়ার্ক নেই, অনেক জায়গাতে কারেন্ট বিদ্যুৎ পর্যন্ত নেই। বিদ্যুৎ চলে গেছে প্রায় আজকে 2 দিন ধরে। তো আমরা সকলেই তাদের জন্য প্রার্থনা করবো যেন সবাই যে যে অবস্থায় রয়েছে আমাদের ভক্তবৃন্দ, তার ফ্যামিলি বর্গ যেন সকলে সুস্থ সুন্দর ভালো থাকতে পারে কৃষ্ণকে বা নিঃসন্দেহ আশীর্বাদে। তো সিরিয়াল আজকে ভগবত গীতার সিরিয়াল হিসেবে আমাদের থাকছে
দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 27 নম্বর শ্লোক এবং সাথে থাকবে আগামীকাল হচ্ছে গিরিরাজ গোবর্ধনের লীলা সম্পর্কে আমরা আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণের যে একটা রূপ, সেটা কেন এই গোবর্ধন আমরা পুজো করে থাকি, গোবর্ধনকে কি করে এই পূজা শুরু হয়েছিল এবং তার সাথে ভগবানের কি বা সম্পর্ক রয়েছে, ভক্তবৃন্দ কেনই বা গিরি গোবর্ধনের পূজা করে থাকেন, এই বিষয়ে আলোচনা করা হবে। তো ভগবদ গীতা আজকের শ্লোক হচ্ছে দ্বিতীয় অধ্যায় 27 নম্বর শ্লোক। প্রভুজি স্ক্রিনে শুরু হয়েছে না? হ্যাঁ প্রভু, বাঁ দিকে আছে, জাতস্যহি ধ্রুব। শঙ্খযোগ Bhagavad Gita chapter 2 text number 27. Jatasya hi dhruvam dhruvahamritu dhruvam jarmamritasya cha tasmata pariharyati natvam suchetamarhashi. Jatasya hi dhruvahamritu dhruvam jarmamritasya cha tasmata pariharyati na tvam suchetamarhashi. Yatasya hi dhruvaha mritu dhruvam jarmamritasya cha tasmata pariharyate na tvam suchetamarhashi. Yatasya যার জন্ম হয়েছে, হি যেহেতু, ধ্রুবহা নিশ্চিত, মৃত্যু মৃত্যু, ধ্রুবম নিশ্চিত, জন্ম জন্ম, মৃত্যু মৃতস্য মৃতের, চ এবং, তস্মাৎ অতএব, অপরিহার্যে অবশ্যম্ভাবী অর্থে বিষয়ে, ন নয়, তম তুমি, সচেতন শোক করা, অর্হসি উচিত। শিলা প্রভুপাদের গীতার গান রয়েছে, একটুখানি পড়ি। জড় দেহ উপজয় অনিবার্য ক্ষয়, ক্ষয় হয়ে জড় দ্রব্য পুনঃ উপজয়। জড় দ্রব্য রূপ ছাড়ি অন্য রূপ হয়, নতুন রূপের জন্য অন্য রূপ ক্ষয়। এই জড় বিজ্ঞ যদি করো বিচার, তথাপি সুখের কথা নহে থিলদার। জয় শ্রী প্রভুপাদ কি জয়। অনুবাদ স্ক্রিনে আসছে, অনুবাদ। হ্যাঁ, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। আমার গলার শব্দ মনে হচ্ছে পরিষ্কার না প্রভুজি? ঠিক আছে প্রভু, আপনাকে শুনতে পাচ্ছি ভালো কিছু করে। হ্যাঁ, আপনার হয়তো একটুখানি কষ্ট হবে, আচ্ছা, আপনি বলছেন বলে। হ্যাঁ, ভক্তবৃন্দ কিছু মনে করবেন না, কারণ গত দুদিন যথেষ্ট পরিমাণ আমাদের অনুষ্ঠান ছিল। দেবাহল একটা মেলাতে আমরা সংকীর্তন করেছি খুব জোরে এবং উচ্চ শব্দ করে, যার জন্য একটু গলার অবস্থা বেশি ভালো না, আশা করি ক্ষমা করবেন। তো অনুবাদ শেষ করলাম, এবার আমরা যাই তাৎপর্যে। শিলা প্রভুপাদ তাৎপর্য করেছেন, পূর্বকৃত কর্ম অনুসারে কোন বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে, আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয়।
এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আর একটি নতুন দেহ প্রাপ্ত করে, ধারণ করে, জন্মগ্রহণ করে। এভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। সে যাই হোক, এই জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে কোনো প্রকারে অনুমোদন করে না। কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে, এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল, এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্মের অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত অথবা শোকান্বিত হবেন? কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয়। আর একটু আছে না প্রভু? হ্যাঁ, বাঁ দিকে আসবে প্রভু। এবং অর্জুন যে এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন, প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন। এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না। প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত। কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন, তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হতো। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়। জয়। তো তাৎপর্য খুবই ছোট অন্যান্য শ্লোকের তুলনায়, কিন্তু প্রত্যেকটা লাইন বা শব্দ অতীব গুরুত্বপূর্ণ। যদি আমরা মনে করি আজকে থেকে 5000 বছর আগে অর্জুন এবং কৃষ্ণ যে কথোপকথন হয়েছিল, সেখানে কিন্তু কোনো এরকম বাংলা তাৎপর্য ছিল না। ওনারা প্রত্যেকটা কথার ব্যবহার করছিলেন ঠিক এখানে যেরকম ধ্রুব মৃত্যু ধ্রুবম মিথস্য তস্মাৎ পরিহায়তি নাতম শ্রুতিমুখ, এভাবে শ্লোক আকৃতি, পদ্য আকৃতিতে সংস্কৃত বেশ আলোচনা হয়েছিল। তো তার মানে হচ্ছে এরকম যে শিল প্রভুপাদের তাৎপর্য কিন্তু এর থেকে কিছুটাই কম নয় বা কিছু বেশি নয়। তো যদি সেরকম হয়, ঠিক অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে আলোচনা হয়েছিল এই আজকের বিষয় নিয়ে, শিল প্রভুপাদের প্রত্যেকটা কথা বা শব্দ কিন্তু প্রত্যেকটা লাইন কবিতার লাইনের মতো। যদি আমরা প্রতিটি লাইনকে ভেঙে ভেঙে আলোচনা করতে শুরু করি, দেখবো যে প্রতিটা লাইন যেন একটা কবিতা বা একটা শ্লোক, সেরকম মনে হবে। সো শিলা প্রভুপাদ অলরেডি ব্যাখ্যা করেছেন, তবু আমরা আমাদের মতো করে একটু বোঝার চেষ্টা করব, যাতে শিলা প্রভুপাদের কথাটা আমাদের কাছে আরো, যারা আমরা নতুন এখানে রয়েছি আজকের অনুষ্ঠানে, সহজে অনুধাবন করতে পারে। হরে কৃষ্ণ। পূর্বকৃত কর্ম অনুসারে কোন বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। তো আসলে পূর্বকৃত কর্ম অনুসারে বিশেষ দেহপ্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করে, দেহ কিন্তু আত্মা জন্মগ্রহণ করেন না, দেহটা জন্মগ্রহণ করেন, এবং আত্মা শুধু তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে তাকে একটা বাসা দেন, যে বাসাতে আমরা অবস্থান করে কর্মের ফলটা ভোগ করতে পারি। তো এখানে পরিষ্কার যে এটা কথাবর্তন হচ্ছে কিন্তু অর্জুনের সাথে কৃষ্ণের, আমাদের বুঝতে একটু খেয়াল করতে হবে। অর্জুন এবং কৃষ্ণের মধ্যে এই আলোচনা হচ্ছিল, এটা কৃষ্ণ বলছেন
যেহেতু অর্জুনের যথেষ্ট পরিমাণ প্রশ্ন ছিল এবং এর আগে শ্লোকে আমরা পড়েছি যে সেখানে শিলা প্রভুপাদ যথেষ্ট ব্যাখ্যা করেছেন যে আর যদি তুমি মনে করো আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয় তাহলেও শোক করার কারণ ছিল না। এই আত্মা অব্যক্ত অচিন্তা অবিকারী শাস্ত্রে উত্তর হয়েছে। সুতরাং সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য শোক করা উচিত নয়। এই আত্মাকে না যায় ভেজানো, না যায় কাঠা, না যায় অক্লেদ্য, অস্বচ্ছ, অদাহ্য, চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, পরিবর্তনশীল এবং অচল সনাতন। তো এইভাবে দেখে যে আত্মাকে নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে। ভগবদ গীতা চ্যাপ্টার 2 টেক্সট নাম্বার 13 আমরা দেখেছি সেখানে অলরেডি পরিষ্কার করা হয়েছে যে দেহান্তর চলতেই থাকবে। দেহিনাস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্থনামুজ্জতি। এটা আমরা আলোচনা করেছি। দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন এবং জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনই ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই দেহটা এবং আত্মাটাকে নিয়ে এত বেশি পরিমাণ আলোচনা করাচ্ছেন, এর অর্থ একটাই, কারণ আমরা এই জড়জগতে যে কমপ্লিটলি এই দেহের প্রতি এত বেশি পরিমাণ আসক্ত হয়ে পড়েছি যে এই দেহই আমার সবকিছু বলে মনে হয়। এই ধারণাকে পরিবর্তন করার জন্য তিনি পুরো একটা, প্রায় কতটুকু শ্লোক আছে এই দ্বিতীয় অধ্যায়ে, অনেকগুলো শ্লোক, মনে হয় প্রায় 70টার মতো শ্লোক রয়েছে, যে আলোচনা করেছেন যথেষ্ট ভাবে। তো যেটা আমাদেরকে বোঝানো হয় যে আসলে আমাদের প্রকৃত পরিচয় কিন্তু দেহ নয়, আমরা হচ্ছে আত্মা। তো আত্মা কিভাবে কাজ করে এবং দেহ কিভাবে কাজ করে, এখানে শ্রীকৃষ্ণ বলছে, শিলাপদ ব্যাখ্যা করছেন যে পূর্বকৃত কর্ম অনুসারে। তো আমরা জানি বিশেষ করে যে এই জড়জগতের হিসাব অনুসারে 84 লক্ষ জীব রয়েছে বা যোনি রয়েছে, এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি। আর মানব জাতির জন্য কেবল তাত ব্রহ্ম জিজ্ঞাসা, যে এই 84 লক্ষ জীবনের যে সর্বশেষ যে মুক্তি, যে হাত ছোঁয়া মনুষ্য জীবন সর্বশ্রেষ্ঠ পাওনা, যে কি করে যে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে, তার জন্য কৃষ্ণ ওখানে অত্যন্ত সতর্কতা এবং সাবধানতার সাথে আমাদেরকে কর্মটাকে বিশেষ উপাদান দিচ্ছে এখানে, যে কর্মই আমাদের এই জড়জগতে আনার কারণ, কর্মই আমাদের জন্ম মৃত্যু চক্রের কারণ, এবং কর্মই হচ্ছে আমাদের বন্ধন এবং মুক্তির কারণ। তো কর্মটাকে এমন ভাবে আমাদের বোঝা উচিত যে শিলা প্রভুপাদ তারা এলাবোরেটিং করছেন, যথেষ্ট পরিমাণ বলেছেন। তো যদি এই দেহটা যে ধ্বংস হবেই, জাতই সহিত ধ্রুব, ধ্রুব মানে কমপ্লিট সত্য, অবশ্যই সত্য। এক মিনিট। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, মানে উপায় নেই, তার মৃত্যু, যার জন্ম তার মৃত্যু হবেই, যা মৃত্যু হয়েছে তারও জন্ম অবশ্যই হবে। সুতরাং যদি আমার মৃত্যু হবে আবার জন্ম হবে, এই সিদ্ধান্ত উপনীত কোনো কর্ম না করি বা আমার কর্তব্যকে আমি এড়িয়ে চলি, তাহলে আমি কি মৃত্যুকে এড়াতে পারবো? না, তাও সম্ভব নয়। জন্মকে এড়াতে পারবো না, তাও সম্ভব নয়। তাহলে আমি জন্মকে এড়াতে পারবো না, মৃত্যুকে এড়াতে পারবো না। তাহলে কেন হবে আমি শুধু শুধু এর প্রতি কাতর হয়ে চুপচাপ বসে থাকবো এবং আমার আরেকটা জন্মের জন্য প্রস্তুতি নেব? কিন্তু কথা হচ্ছে, ভগবদ্গীতার যে প্রধান 5টি বিষয়, তার একটা হচ্ছে কর্ম। এই কর্ম কিন্তু কৃষ্ণ বলেছেন পরিবর্তনশীল। আমরা আমাদের এই কর্মকে পরিবর্তন করতে পারি কিভাবে? অবশ্যই যে
4টি বর্ণ বা আশ্রম রয়েছে, সেই বর্ণ বা আশ্রমের যে ভিত্তিগুলো যদি আমরা পরিষ্কারভাবে আলোচনা করি, বুঝি, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এবং আশ্রম রয়েছে। তো এগুলো যদি আমরা আলোচনা করি, বোঝার চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে কর্মটাকে আমরা এমন ভাবে আমাদের জীবনের সাথে যে কৃষ্ণ সেবায় যুক্ত করি, তাহলে কিন্তু আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। যেমন ভগবদ গীতা চ্যাপ্টার 2:3-তে 9 নম্বর শ্লোকে বলা হয়েছে যে তুমি এমন ভাবে কর্ম করো। একটুখানি যাবেন সেখানে। হ্যাঁ প্রভু, 1 মিনিট। আমরা 3 নম্বর অধ্যায়ে যাব, 9 নম্বর শ্লোকে। হ্যাঁ প্রভু, আসছে ডান দিকে। রাইট। यज्ञार्थात् कर्मणा अन्यत्र लोकोऽयं कर्मबन्धन तदर्थं कर्म कौन्तेय মুক্ত সঙ্গ সমাচার। অর্থাৎ বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কুন্তীয়, ভগবানের সন্তুষ্টির বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্যকে অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সুতরাং কর্ম যদি কৃষ্ণের প্রীতি সম্পাদন করার জন্য সম্পাদিত হয়, করা হয়, তাহলে আমরা কর্মে বন্ধন আবদ্ধ হব না। কারণ কর্ম ভগবানকে বন্ধন করতে পারে না, আমাদের বন্ধন করতে পারে, কারণ কর্ম ভগবানের অধীন। তাই যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি, তাহলে অবশ্যই সেই কর্ম আমাকে বন্দী করবে না। যার জন্য এখানে বলা হয়েছে যে কর্মটাকে এমন ভাবে করতে হবে যাতে কোনোভাবেই বন্ধনের কারণ না হয়ে দাঁড়ায়। সুতরাং এটা পরিষ্কার যে আগের জন্মের বা পূর্ব জন্মের আমি যে কি করেছি, কি কর্ম করেছি, তার ভিত্তি করে আমি বর্তমান জন্মে এইভাবে দেহ ধারণ করেছি। যথেষ্ট হি ধ্রুব মৃত্যু, মৃত্যু মৃত্যু ধ্রুবম যেমন মৃত্যু। আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে, জন্মগ্রহণ করে। আজকে আমরা আমাদের যদি পারিপার্শ্বিক সমাজ বা পরিবেশের দিকে তাকাই, কেউ ধনী, কেউ গরিব, কেউ কালো বা কেউ একটু সুন্দর, কেউ আমেরিকান, কেউ বাংলাদেশি, কেউ ইন্ডিয়ান, হোয়াটএভার, কেউ পশু, কেউ পাখি, কেউ মৎস্য, বিভিন্ন প্রকারের দেহ ধারণ করেছি এবং এই দেহগুলো জন্ম হওয়ার পর বৃদ্ধি হয়, কিছুকাল সেটাই অবস্থান করে জগতে। মানুষ রূপে হলে হয়তো ম্যাক্সিমাম 100 বছর, বা অন্যান্য প্রাণী হলে তার চেয়ে কম, 50 বা 60 বা 10 বা 20, এভাবে প্রতিটি দেহই সুনির্দিষ্ট সময় নিয়ে কিছুকাল স্থায়ী অবস্থান করার পর সে দেহটা আবার বিনাশ হয়। কারণ শাস্ত্রে বলাই হয়েছে বিনাশ হবেই। যেহেতু এই দেহটা হচ্ছে অনিত্য, এটা ধ্বংস হবেই সুনির্দিষ্ট প্রকৃতির নিয়ম অনুসারে। কিন্তু কর্মই আমাকে আবার প্রস্তুতি নেবে যে সামনের জীবনে আমি কি হয়ে জন্ম নিচ্ছি। তাই অর্জুনকে এখানে কৃষ্ণ শোক করতে বারবার নিষেধ করছে। যে আগের শ্লোকে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, এমনকি যদি বৌদ্ধ ধর্মের যে নাস্তিক্যবাদ, তারা বলে থাকেন যে মৃত্যুর পরে কিছু নেই, যা কিছু এখানেই শেষ, তাহলেও শিলা প্রভুপাদ বলেছেন বা কৃষ্ণ বলেছেন, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই।
কারণ যে বৌদ্ধরা বলে থাকেন যে মৃত্যুর পরে দেহের কোনো কাজ নেই, আত্মারও কোনো কাজ, সবকিছু শেষ। তো যদি তাও হয়ে থাকে, অর্জুনকে বলছে কৃষ্ণ, তোমার শোক করার কারণটা কোথায়? ইভেন যে বর্তমান যুগের মানুষেরাও বিশ্বাসই করে না যে জন্মান্তরবাদ রয়েছে। বিশেষ করে আধুনিক যুগের শিক্ষিত যারা রয়েছে, তারা পরিষ্কার তাই মনে করে যে মৃত্যুর পরে কিছু নেই, যা করে এখন এনজয় করে নাও, মৃত্যুর পর কে জানবে যে কি হবে না হবে? কোনো বিশ্বাস আছে নাকি যে ওখানে, আর ওখানে কি কেউ গিয়েছে স্বর্গ কোথায় নরক কোথায়, সেখানে কেউ দেখে কি ফিরে আসছে কেউ মৃত্যুর পরে? এরকম কোনো ঘটনা আছে? কাহিনী ইত্যাদি এরকম যারা মায়াবাদী, আহ, তারা এই সমস্ত কথাগুলো বলে থাকে। তো সুতরাং তো সেক্ষেত্রেও ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ধরো যেমন দাঁড়ান তো বলে থাকেন যে ডারেন থিও তো বলে, যেহেতু এক দেহ থেকে আরেক দেহে পরিবর্তন বলতে কিছু নেই, এবং এই একের পর এক পশু থেকে পরিবর্তন হতে হতে মানুষ হয়েছে, আবার সেখান থেকে শেষ হবে। সুতরাং এর পরও বলেছে তাহলে দুঃখ করার কিছু নেই, কারণ এই দেহটা জন্মাবে এবং কিছুকাল স্থায়ী হবে এবং মৃত্যুবরণ করবে। সুতরাং এই জন্য অর্জুনকে ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে তোমার শোক করার কাজটা কি। সুতরাং তোমার উচিত হবে যেতটুকু সময় তুমি হাতে পাচ্ছ, যেতটুকু সময় তুমি হাতে পাচ্ছ, তুমি সেতটুকু সময় তুমি ব্যবহার করো। কি জন্য? ভালো কিছু উৎপন্ন করতে, ভালো কর্ম করতে, ভালো কিছু উৎপাদন করতে, যার ফলশ্রুতি পরে তুমি আর ভবিষ্যতে হয়তো আর এরকম জন্ম নেবে না, উন্নত জন্ম নেবে। তো সেই হিসাবে যে অর্জুন, অ্যাকচুয়ালি অর্জুনকে তো বোঝানোর দরকার নেই, অর্জুন সবাই জানেন, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য কৃষ্ণ এই ব্যবস্থা নিচ্ছে। তো দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আরেকটি দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। এইভাবে আত্মার জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে থাকে। এইখানে যদিও একটু কনফিউজ মনে হচ্ছে যে শ্লোকের তাৎপর্য অনুসারে যে জন্মালে তার মৃত্যু হবেই, মৃত্যু হলেই তার জন্ম হবে, এখানে দেখা যাচ্ছে সেটা প্রভুপাদ এত সুন্দর একটা চমৎকার ব্যাখ্যা করেছেন যে এইভাবে আত্মা জড়বন্ধে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে থাকবে। সুতরাং এখানে একটা একটা ক্লু পাওয়া যাচ্ছে যে না, যে জন্মালে যে মৃত্যু হবে বা মৃত্যু পর জন্ম হবে, যে না, এখানে কিছু একটা সূত্র আছে, হয়তো আমাদের এই জন্ম মৃত্যু যে আবর্তন চক্রটাকে আমরা বন্ধ করা যেতে পারে। এটা কিরকম? যে মুক্ত না হওয়া, আত্মা জড়বন্ধে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে থাকে। সুতরাং যদি এই আত্মা জন্ম কর্মবন্ধন থেকে মুক্ত হয়, তাহলে তাকে আর জন্ম নিতেও হবে না এবং কি করতে হবে না, জড়বন্ধনে আবদ্ধ হতে হবে। আর জন্ম নিতে মানে মৃত্যুবরণ করতে হবে না। তো এখন যদি আমরা দেখি, ভগবান বলেছেন অবশ্যই, আবার এখানে বলছে যে না, যে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যেটা সুনির্দিষ্ট সময় রয়েছে, যে আত্মা যখন কর্মের বন্ধে মুক্ত হয়ে যাবে তখন সে আর জন্মগ্রহণ করবে না। তাই আমাদেরকে যে এমন ভাবে কর্ম করতে হবে অবশ্য শাস্ত্রে বলে দেওয়া হয়েছে। যদি ভগবদ গীতা চ্যাপ্টার 9 টেক্সট নাম্বার 27 সেখানে বলা হয়েছে, বার করবো প্রভু? হ্যাঁ, আচ্ছা, এক মিনিট প্রভু। আমরা 9 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোকে যাব। বের করেছেন? হ্যাঁ প্রভু, বার করেছি, বাঁ দিকে আসবে, ইয়ৎ করোষি, রাইট? ইয়েস, রাইট। হুম। তো কিভাবে কর্ম করতে হবে তা কিছু নির্দেশ এখানে দেওয়া হয়েছে। কিরকম কর্ম করতে হবে? ইয়ৎ কারোষি ইয়ৎ স্নাসি
यद जोहोषि दधासि जत यद तपस्यासि कुन्तेय तद कुरु सब मदर्पण। তো তুমি ইচ্ছে করলে কর্ম করতে পারো, তোমার উল্টা পাল্টা এখানে নির্দেশ দেওয়া হয়েছে। কিরকম নির্দেশ? যে তুমি যা কিছু করো, তুমি যা কিছু করো, যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, তপস্যা করো, সে সমস্ত আমাকে সমর্পণ করো। সুতরাং এটা একটা নির্দেশ। যদি আমি এভাবেই কর্ম করি, অর্থাৎ আমরা একটু আগে যে পড়েছি যে তৃতীয় অধ্যায়ে 9 নম্বর শ্লোকে, যে তুমি যা কিছু করো ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য করো। এখানেও বলছেন যৎকৃষি, তুমি যা কিছু করো। সুতরাং তুমি এমন কিছু করতে পারো না যা ভগবানের সন্তুষ্টি বিধান করে না। সুতরাং যা কিছু আমি করব তা আমার ভগবানকে সন্তুষ্ট করে, তেমন কাজ আমার করা উচিত। তো তাহলে কি হবে? পরের শ্লোকে একটু দেখি যে এভাবেই শুভ অশুভ ফলই এবং মোক্ষস্য কর্ম বন্ধনই সন্ন্যাসী যোগ যুক্ত আত্মা বিমুক্ত মাম উপস্যসি। এভাবেই আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবে সন্ন্যাস যুগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে। তো এখানে বলছে যে আমাকে এমন ভাবে কর্ম করতে হবে যে সে কর্মে আমি যেন নিজে কোনো কিছু ভোগ করার বাসনা না করি। সন্ন্যাসের মতো, যা সমস্ত কিছু শুধু ভগবানের জন্য করা হয়। তাই হ্যাঁ, এমন নয় যে ভগবানের জন্য রান্না করো, সবকে ভগবানকে দিয়ে দাও, ভগবান সব খেয়ে ফেলবে আর তোমার কিছু রাখা হবে না, ঠিক তা নয়। ভগবান আমাদের সেই ভোগ্য বস্তু খাওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে বসে নেই। এমন নয় যে ভগবান কিছু কেউ দিচ্ছে না। লক্ষ কোটি কি বলে, লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম শিবমানম, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য শত সহস্র লক্ষ্মী মাতা লাইন দিয়ে বসে আছে, সারাক্ষণ প্রস্তুত কিভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করবে। কিন্তু ভগবান তো আত্মারাম, তিনি নিজেই তার সন্তুষ্টি বিধান করেন নিজেই। কারো সাহায্য প্রয়োজন নেই ওনার সন্তুষ্টি বিধান করার জন্য। তবু শুধু আমাদের জন্য, আমাদের কর্মকে পরিশোধন করার জন্য, আমাদের কর্মটাকে মুক্ত করার জন্য, সন্ন্যাস করার জন্য, হ্যাঁ, তিনি আমাদের কাছ থেকে গ্রহণ করতে চায়। কারণ যেহেতু আমরা দেহ ধারণ করেছি, আমাদের খিদা লাগবে এবং সেজন্য আহারের প্রয়োজন। আর যদি সে আহার পরিশুদ্ধ না হয়, শুদ্ধ না হয়, তাহলে কি হবে? যে যেমন শাস্ত্রে বলা হয়েছে ভগবদ গীতা চ্যাপ্টার 3 টেক্সট নাম্বার 14, একটু যাবো সেখানে। হ্যাঁ প্রভু। ডান দিকে আসবে প্রভু, अन्नाद यस भवन्ति। अन्नात, सॉरी 13 नंबरটা প্রভু, 13 13 আচ্ছা। নম্বর। হ্যাঁ, পত্রম পুষ্পম যজ্ঞাশিষ্ট সেনাসন্তু, নো, যজ্ঞাশিষ্ট সেনাসন্তু। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ 3-13 না, আমি 14 বলছি, 13 হয়, 13টা পড়। হ্যাঁ সেই হ্যাঁ। যজ্ঞাশিষ্ট সেনাসন্তু মুচ্ছন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তু অঘুম পাপা যে পচ্ছন্তি আত্মকারণ। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যজ্ঞাবিশিষ্ট অন্ন মানে কি? যজ্ঞ মানে হচ্ছে বিষ্ণু, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য যে আয়োজন। হ্যাঁ, সুতরাং সেই ভগবত যারা ভক্ত তারা জানেন, তারা কি জানেন? যৎ করোষি দশনাশি যৎ যুদাসি যৎ তপস্যাসি কুন্তেয়া
তারা জানেন যে ভগবানকে ব্যথি রেখে, ভগবানকে নিবেদন না করে কোনো কিছুই আমাদের করা উচিত নয়। যদি আমরা তা করি কি হবে? কর্মবন্ধনম, কর্মবন্ধনের কারণ হবে। আর কর্মবন্ধন হলে আমাকে বারবার জন্ম নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তো সেজন্য ভগবত ভক্ত এখানে কি বলছেন, তারা কখনোই ভগবানকে নিবেদন না করে স্বার্থপরের মতো গ্রহণ করেন না ইন্দ্রিয় তৃপ্তির জন্য। যারা স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন দিয়ে পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। সুতরাং পাপ যেখানে আহ, উপস্থিত, সেখানে কি করে কর্ম প্রসূত হবে? কি করে আমরা কর্ম থেকে মুক্ত লাভ করব? কি করে আমরা আমাদের এই যে কর্মকে পরিশোধন করে যে বন্ধন থেকে মুক্ত হতে পারবো? কর্মবন্ধন থেকে সম্ভব নয়। তাই সেজন্য ভগবত ভক্তরা অত্যন্ত কেয়ারফুল এই বিষয়ে। তারা কি করেন যে না, ভগবানকে নিবেদন করেই কেবল তারা কর্ম, এই অন্ন প্রসাদ চা গ্রহণ করেন, যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে। কারণ যদি আমি তা গ্রহণ, ভগবানকে নিবেদন না করি, তাহলে আমার যে অবস্থা হবে, যে আমি সেখানেই পৌঁছাবো। তার ভগবান যেমন ভগবত গীতার 9-25 নম্বরে বলেছেন যে যদি আমি ইচ্ছে করি আমি ভগবত ধাম যেতে পারি, যদি আমি ইচ্ছে না করি তাহলে আমি ভেদ, ভূত প্রেত ইত্যাদি যে সমস্ত যে কাজগুলো করি বা কর্মগুলো করি, আমি সেখানেও যেতে পারি, আমার ইচ্ছে সেটা। কিন্তু কথা হচ্ছে যে আমি সে সমস্ত জায়গায় গিয়ে আমি কি ও একটু যাবেন সেখানে, টু 9:25 আচ্ছা প্রভু, 1 মিনিট। বার করেছি প্রভু, ডান দিকে। ইয়ান্তি দেবব্রতা তো দেবান। জানতি দেব বেতন দেবান পৃথিন জানতি পৃথিবীদা, ভূতানি জানতি ভূত জানতি মজ্জাজ। এটা আমাদের কর্মের ফল। আমি কেমন কর্ম করছি, আমার সে গন্তব্যটা কোথায়, সে কর্মফল অনুসারে এই তার প্রমাণ। ভগবান এখানে ক্লু দিচ্ছেন যে তুমি তোমার ইচ্ছে মতো করতে পারো, কর্ম করতে পারো, কিন্তু কি হবে পরিশেষে? হ্যাঁ, দেবতাদের উপাসনা দেবলোক প্রাপ্ত হবে, পিতৃপদের উপাসনা পিতৃ প্রাপ্ত হবে, ভূত প্রেত আদি উপাসনা ভূত প্রেত লাভ করবে, কিন্তু আমার উপাসকরা আমাকে লাভ করবে। আমাকে মানে কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করে বলছে। হ্যাঁ, যদি আমরা তার আগের শ্লোকটা দেখি, আগের শ্লোকটা 24 নম্বরটা একটু দেখি, হ্যাঁ, সেখানে বাঁ বলা দিকে আছে হয়েছে প্রভু। হ্যাঁ। রাইট, হ্যাঁ সেই জন্য কাছাকাছি আছে। অহম হি সর্ব জ্ঞানম ভোক্তা চ প্রভু এব চ নাও তু মাম অভিজানাতি তথ্যেন আতঃ চাবন্তি চাবন্তি। আমি ওই সমস্তকে ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রবিত হয়। সো যারা ভগবত ভক্ত, যারা জানে, যারা সন্তু, তারা ভগবানকে ব্যতি রেখে হ্যাঁ কখনো কোনো কিছু করেন না। সেটা হোক আহার, সেটা হোক প্রার্থনা, সেটা হোক দান, সেটা হোক হোম যজ্ঞ, চাইয়ে। যাই হোক যে তপস্যা, যাই হোক না কেন। তাই ভগবত ভক্ত জানেন যে কি করে কর্ম করতে হয়। তাই কর্তব্য কর্ম সম্পাদন আমাকে অবশ্যই যথাসময়ে করা উচিত। যে এমন যেন কর্ম করে যে কর্মগুলো আমাকে অবশ্যই কর্মের বন্ধনে আবদ্ধ করবে না। আমরা জানি যে আজকের যুগের মানুষেরা বলে প্রভু কেমন আছেন? ভালো আছি। তো যদি বলা হয় আসুন মন্দিরে আসুন, ভগবানের কথা শ্রবণ করুন, দর্শন করুন ভগবানকে, প্রসাদ সেবন করুন, কৃষ্ণ ভাবনায় যুক্ত হন, ইত্যাদি আমাদের সুপরামর্শ দেই। কারণ এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি কর্মবন্ধনের থেকে মুক্ত হওয়ার সঠিক উপায় এই কলিযুগে বিশেষ করে। তো মানুষ অনেকে মনে করেন, যারা বিশেষ করে মায়াবাদী বা বৌদ্ধ ধর্মাবলম্বী বা আধুনিক বিজ্ঞান ডারউইনের থিওরি যারা ফলো করেন, সে সমস্ত লোক, তারা মনে করেন না না আমরা তো ভালো কাজ করছি, সৎ কাজ করছি, কোনো কারো কোনো ক্ষতি করছি না, বা আমরা কারটা মেরে খাচ্ছি না, হ্যাঁ, আমরা মানুষকে মাঝে মাঝে দানও করি, একটু পূজা পার্বণও করি, একটু, হ্যাঁ, এইভাবে সবকিছু করছি, সব ঠিকঠাক মতো চলছে।
আমরা আমাদের কর্তব্য সঠিক মতো করছি, তাহলে আবার সেখানে মন্দিরে গিয়ে ভগবানের পূজা করতে হবে, এরকম নিরামিষ খেতে হবে, প্রসাদ খেতে হবে, মালা জপ করতে হবে, এগুলো কি দরকার? আমরা ঠিক আছি, আমরা ভালো আছি, অসুবিধা কি? কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে না, যে তুমি যদিও মনে করছো যে তুমি সৎ, তুমি চরিত্রবান, যে তুমি ভালো আছো, ভালো কর্ম করছো, কারো কোনো ক্ষতি করছো না, যে বা ইত্যাদি সবকিছু মিলিয়ে তারা একটা সিদ্ধান্তে আসতে চায় যে না, আমরা মোটামুটি একটা বর্তমান সভ্য জগতে একটা কি ব্যক্তি বলা হয়, তাকে বলা হয় সভ্য মানুষ বা ভালো মানুষ বলে তাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে ভালো মানুষ কাহাকে বলে, তার কেমন সংজ্ঞা হওয়া উচিত, যে সেটা ভাগবত অর্থাৎ শাস্ত্র নির্ধারণ করবে। আমি আমার নিজের ইচ্ছা মতো যদি সিদ্ধান্তে আসি যে না না, আমি যা করছি সব ঠিক, আমি যা করছি আমি কারকে মেরে খাচ্ছি না, সব ঠিক আছে, আমি কেন আবার সে ভগবানের জন্য এই সে করতে যাব? হ্যাঁ, না না না, সেরকম সিদ্ধান্ত যে শাস্ত্রে বলা হয় যে তুমি করতে পারো ঠিকই, হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে আমরা দেখি না সে ভালো মানুষ, দেবতার মতো মানুষ, দেখতে সুন্দর, হ্যাঁ, ভালো চেহারা পেয়েছে, ভালো পরিবারে জন্মগ্রহণ করেছে, অর্থ সম্পত্তির অভাব নেই, কিন্তু ভগবত ভক্তি সাধন তার কোনো ইচ্ছা বা কোনো প্রকারের কি নেই, যে উৎসুকতা নেই। তো এই সমস্ত মানুষের জন্য শাস্ত্রে বলা হয়েছে না না, যে শাস্ত্র সিদ্ধান্ত করবে আসলে সে ভদ্রলোককে, যে সঠিক চরিত্রবান অধিকারীকে, সৎ মানুষকে, হ্যাঁ, নৈতিক নৈতিক চরিত্র সম্পন্ন ব্যক্তিকে, এগুলো তারাই বলবে। কে বলবে? শাস্ত্র বলবে, তুমি আমি ইচ্ছে করলে বলতে পারি না। তাহলে আমরা কি করব? যদি তা না করি আবার সংসার সমুদ্রে অধপতিত হব। কেন? কারণ আমরা আমাদের নিজের ইচ্ছাতেই কাজ করার চেষ্টা করছি, নিজের সিদ্ধান্তেই। হ্যাঁ, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো কিন্তু কিরকম? হ্যাঁ, ত্রুটিপূর্ণ। শাস্ত্র বলেছে আমাদের প্রতিটা ইন্দ্রিয় ত্রুটিপূর্ণ। আমাদের যে চক্ষু একটু অন্ধকারে দেখতে পারে না, দেয়ালের পিছনে কি তা দেখতে পায় না। হ্যাঁ, আমাদের কর্ণ সুনির্দিষ্ট সীমানা পর্যন্ত শুনতে পায়, তার বেশি শুনতে পায় না। হ্যাঁ, আমাদের মস্তিষ্ক বা জ্ঞান সুনির্দিষ্ট কিছু একটা পরিধি বুঝতে পারে, তারপরে কি সে বুঝতে পারে না। কি বিজ্ঞানীরা বলে থাকেন যে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, ধুম করে একটা শব্দ হয়েছে, সেখান থেকে বাস এই জগৎ সৃষ্টি হয়েছে। এটা অবিশ্বাস্য একটা সিদ্ধান্ত দিয়ে ফেললো, আর মানুষ তা বিশ্বাস করছে। সুতরাং আমাদের সেই জ্ঞান পর্যন্ত সঠিক এভাবে বলা হচ্ছে শাস্ত্রতে আমাদের প্রতিটা ইন্দ্রিয় হচ্ছে কি ইনকারেক্ট, ইনপারফেক্ট, পারফেক্ট নয়। তাই আমরা আমাদের এই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা সিদ্ধান্ত করতে পারি না যে আমরা ঠিক। ভগবদ গীতা 16 অধ্যায়ে 23 নম্বর বার করছি প্রভু। আসবে প্রভু বাঁ দিকে। হ্যাঁ, यह शास्त्र विधि। yes. So আমি বার করছি আমার কোথায়, यह शास्त्र विधि मुच्य वर्तते काम कारते ना सिद्धि अवापनति না সুখম না পরম গতি। তো যদিও যে ভদ্রলোকরা মনে করছেন আমরা সুখে আছি, এখানে বলছে ন সুখম, তাহলে কি শাস্ত্র মিথ্যে বলেছে? তুমি যা সুখ বলে মনে করছো তা টেম্পোরারি, কিন্তু সেটাই তোমার পরবর্তী জীবনের দুঃখের কারণ, এবং সেই দুঃখটা কিরকম? ন পরম গতি, গতিও পাচ্ছি না। এখানেও না হচ্ছে সুখ, সঠিকভাবে সুখী হতে পারছি, এবং মৃত্যুর পরেও না পাচ্ছি পরম গতি। কেন পাচ্ছি না?
বিকজ ইয়র শাস্ত্র বিধিম উচ্ছেদ, আমি শাস্ত্র মানছি না বলে। কারণ শাস্ত্রই নির্ধারণ করবে, পরবর্তী শ্লোকটা, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত বেদ্বা শাস্ত্র বিধিমুক্তম কর্ম কর্তুম ইহ অর্হসি। 1624। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্র বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনেই তুমি সেই কর্তব্য কর্মর যোগ্য হও। সুতরাং আমি যদি মনে করি না না আমি ভালো আছি, আমি সুখে আছি, সবকিছু ঠিক মতো চলছে, তাহলে ভগবানের জন্য কর্ম, ভগবানের জন্য এসব করতে হবে কেন? না না, এখানে বলা হচ্ছে তোমাকে শাস্ত্র মানতে হবে, শাস্ত্র সিদ্ধান্ত করবে যে আসলে সঠিক কর্মটা কি। কারণ যদি এভাবেই আমরা আমাদের নিজের ইচ্ছা মতো যে কাজ করতে যাই, নিজের ইচ্ছা মতো চলতে থাকি এবং নিজেই মনে করি যে সব ঠিক আছে, তাহলে শাস্ত্রে বলা হচ্ছে না, সেটা হয়তো কিছু কাল হয়তো চলবে, বা কিছু বছর বা কিছু সময় চলবে, সেজন্য এবং একটা সময় আসবে যে হয়তো তুমি তোমার সেই নৈতিক চরিত্র থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। সেরকম অনেক সময় দেখা যায় যে অনেক শিক্ষিত লোক, অনেক জ্ঞানী লোক, অনেক ইভেন কি সাধু সন্ন্যাসী, হঠাৎ করে দেখা যায় যে এমন কোনো কর্ম করে বসে না সামাজিক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত খারাপ বা জঘন্য বলে মনে হয়। তো যার জন্য যে যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবত ভক্তি সাধনের চেষ্টা না করছি, যে ততক্ষণ কোনো মানুষকে সত্যি জেন্টলম্যান বলা যাবে না। ভগবত গীতা চ্যাপ্টার 2 টেক্সট নাম্বার 66, আমরা একটু সেখানে যাব। এক মিনিট প্রভু। নাস্তি বুদ্ধির প্রভু। ইয়েস, নাস্তি বুদ্ধির অযুক্তস্য না চ যুক্তস্য ভাবনা না চ ভায় অভাবয় তু শান্তি অশান্তস্য কুথ সুখম। এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত রয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমরা শাস্ত্রবিধি পালন করতে চেষ্টা করব, ততক্ষণ না পর্যন্ত কোনো মানুষ অ্যাকচুয়ালি শান্তি পেতেই পারে না, কারণ সে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করছে। হ্যাঁ, ইয়া শাস্ত্রবিধি মুচ্ছেদ্য। তো সেখানে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তাকে অ্যাকচুয়ালি জেন্টলম্যান বলা যায় না, সৎ বলা যায় না, চরিত্রবান বলা যায় না। যাকে আমরা বলি মোরালিটি মোরালিটি মোরালিটি, সততা, নৈতিকতা, এগুলো বলছি। কিন্তু অ্যাকচুয়ালি যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি যে কৃষ্ণ ভাবনায় যুক্ত হচ্ছে, ততক্ষণ তাকে আসলে জেন্টলম্যান বলেন, কি সৎ ব্যক্তি, চরিত্রবান ব্যক্তি বা নৈতিক চরিত্র অধিকারী, এই সমস্ত বলা যায় না। কারণ সেগুলো হয়তো কিছুকাল লোক দেখানোর অবস্থাতে হয়তো সম্ভব, কিন্তু সুদীর্ঘ সময় ধরে সে চলতে পারবে না, কারণ ইন্দ্রিয়গুলো এত বলবান যে তাকে অবশ্যই ধ্বংস করবে। কারণ ইন্দ্রিয়কে দমন করতে হলে অবশ্যই প্রয়োজন আমাদের কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। আর যদি কৃষ্ণ ভাবনা ভাবিত না হয়, সেই প্রকারের ব্যক্তি কখনোই বুঝে না কিভাবে কর্ম করলে এবং কর্ম না করলে যে কর্ম বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তারা জানেই না যে ভগবান শ্রীকৃষ্ণের জন্য কর্ম করতে হবে, যা আমার কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। তো যদি আমি সেই কৃষ্ণ ভাবনায় ভাবিত না হই, সে তো বুঝবেই না যে কর্ম কঠিন। শুধু জেন্টলম্যানরা বলে থাকেন বা সাধারণ ব্যক্তি যারা মডার্ন, যারা বলে থাকেন, যারা না আমরা কোনো কারো ক্ষতি করছি না, আমরা আমাদের মতো আছি,
এভাবে সমাজে তারা সাহায্য করছে বা দান করছে ইত্যাদি কাজগুলো করছে, এবং এতে তারা কিছু সুনাম অর্জন করে, বাহাবাও প্রাপ্ত হয়, অনেকে বাহাবাও দিয়ে থাকে এদেরকে। কিন্তু কতক্ষণ আমরা দেখি রাজনীতিবিদরাও সেরকম কিছু করে, সমাজ সেবিকরাও সেরকম কিছু করে, এবং করতে দেখা যায় যে তারা বিভিন্ন কাজগুলো করে যা সম্পূর্ণ ভগবত ভক্তির বিরোধী। যেমন আমাদের বৈদিক সিদ্ধান্ত অনুসারে যে একজন ধর্মীয় প্রাণ ব্যক্তি বা নৈতিক চরিত্র অধিকারী ব্যক্তি সেই হবে যে কমপক্ষে 4টা নিয়ম পালন করবে। সেগুলো কি কি? অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষাহার বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন এবং আশাবপান। কিন্তু আমরা দেখি যে সমস্ত বড় বড় যাদেরকে আমরা বলছি, যারা আমাদেরকে বলছে বা বলতে চাচ্ছি যে তারা ভদ্রলোক, তারা নৈতিক চরিত্র অধিকারী, এরা কিন্তু সকলেই এই সমস্ত কাজগুলো করে যাচ্ছে। আমার মনে হয় এরকম যেন বলা হয় তারা যে সিগারেট না হলে মনে হচ্ছে জেন্টলম্যান বলাই যায় না। তারা যদি আহ খাবারের মধ্যে আমিষ আহার না করা হয়, তাদেরকে বলা হয় নিরামিষ। এটা হচ্ছে নিরামিষ মানুষ, আমিষ থাকতে হবে সেখানে। এবং বর্তমানে আমরা দেখছি, আমরা চতুর্দিকে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো একই অবস্থা, যেদিকে থাকে শুধু আমিষ আর আমিষ। আর যে সমস্ত মানুষ এরকম আমিষ আহার করে যে দ্রুত ক্রীড়া কাজ খেলাগুলো করছে বা আসব পান করছে, এরা কি করে এদের মাইন্ডকে কন্ট্রোল করবে, মনকে সংযত করবে, ইন্দ্রিয় সংযম করবে? আর এই সমস্ত করার পর অবশ্যই পরবর্তী সময়ে আর হচ্ছে যে অবৈধ স্ত্রী সঙ্গটা আসবে। তো যদি এই সমস্ত 4টা নিয়মের মধ্যে কেউ না পড়ে, তা কখনোই অ্যাকচুয়ালি ভদ্রলোক, নৈতিক চরিত্রবান ব্যক্তি, চরিত্র অধিকারী, ভালো মানুষ বলা যায় না। কারণ শুধু তাই নয়, আমার শাস্ত্র দেখেছি যেরকম ইভেন কি দুর্বাসা মুনি পর্যন্ত তিনি কন্ট্রোল করতে না প্রভাবিত হয়েছেন। আর অনেক এরকম বৈদিক সাহিত্যে এরকম আরো আছে যারা বিশেষ করে ভক্তি যুগে অবলম্বন না করাতে, এমনকি বিভিন্ন যোগ সাধন করার পরেও অনেক কিছু অর্জন করার পরেও তারা পথভ্রষ্ট হয়েছে। সাধারণ লোকের কি কথা বলবো আর। তাই যে কর্মটাকে এমন ভাবে আমাদের জীবনে যে ব্যবহার করতে হবে যা শুধুমাত্র ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য ব্যবহার করা, তা না হলে আমাকে অবশ্যই বারবার জন্ম নিতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। তবে এটা এমন নয় যে জন্ম মৃত্যু কন্টিনিউ চলতে থাকবে। শিলপদ ব্যাখ্যা করেছেন যে যতক্ষণ পর্যন্ত আত্মা তার জড়বন্ধন থেকে মুক্ত ততক্ষণ চলতে থাকবে। যখন আত্মা জড়বন্ধন থেকে মুক্ত হবে তখন তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। তো সিদ্ধান্ত হচ্ছে এরকমই যে আমরা আমাদের সিদ্ধান্তে আমরা নিজেরাই সিদ্ধান্ত সৃষ্টি করতে পারি না। আমরা আমাদের কর্ম করছি, ভালো কর্ম করছি। শাস্ত্রে বলা হয়েছে ভক্তেশ্ব কুতু মহৎ গুণা। অ্যাকচুয়ালি যে ভগবত ভক্তি যারা অবলম্বন করে না, তারা কখনোই তাদের কোনো সদ্গুণ থাকতেই পারে না, শাস্ত্রে বলা হয়েছে। তো সদ্গুণ গুলো হচ্ছে সেগুলাই যেগুলো আমরা 4টা নিয়ম আমরা ফলো করছি, যেটা ওদের মধ্যে নেই, একটাও নেই, আসলে কোনটার মধ্যে নেই। তা কি করে সেখানে ওদেরকে বল? প্রভুপাদ একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন এরকম যে চোরের গল্প, আর আমরা হয়তো অনেকে জানেন, সেটা হচ্ছে প্রভুপাদ এরকম বলছেন যে আমাদের সমাজে আসলে প্রত্যেকটা মানুষই এই 4টা নিয়ম ভঙ্গ করছে, কোনো নিয়ম তারা পালন করছে না, এবং তারা দাবি করে তারা নৈতিক নীতিবান ব্যক্তি, সচ্চরিত্রবান ব্যক্তি। তো সেটা প্রভুপাদ এভাবে একটা ব্যাখ্যা করেছেন যে আমাদের সমাজে রাজনীতিবিদ বলো বা ধর্মনীতি বলো বা সমাজসেবী বলো বা যারা এরকম ভাবে সামাজিক নীতিগুলোকে বন্টন বন্টন বা কি করছে, বন্টন করার চেষ্টা করে বা বিধিবিধান পালন করার চেষ্টা করছে বা মানুষকে সমাজকে পরিচালনা করার চেষ্টা করছে, যে এই সমস্ত ব্যক্তিগুলো যদিও তাদের ভেষ বা পোশাক বা মুখোশধারী রূপে দেখে মনে হয়, যেন প্রতীয়মান হয় যে খুব সাধারণ, খুব ভালো তারা কাজ করছে সমাজসেবার জন্য, কিন্তু আসলে এরা প্রকৃতপক্ষে 4টা নিয়মের কেউ তা পালন করে না। আসলে প্রভুপাদ বলছেন একদম ভাবে যে চোর
সবাই চুরি করবে। তো তোরে যে লিডার সে বলছে যে আমাদেরকে এমন ভাবে আহ সবাই বন্টন করতে হবে যে আমরা যা চুরি করেছি আহ সবগুলা, ধরুন কথাটা হচ্ছে এরকমই যে সমস্ত চোরদেরকে বলা হলো তোমরা এক এক জায়গাতে গিয়ে চুরি করে নিয়ে আসবে, এবং রাত্রি শেষে আমরা সবাই মিলে একসাথে এক জায়গায় এসে সমানভাবে ভাগ করব, যেন কাউকে না ঠকায় কেউ। বলছে বাহ, খুব ভালো কথা। তো কিন্তু কাজটা হচ্ছে সবাই চুরি করেছে কিন্তু অন্যের সম্পদ, নিজের সম্পদ না। অন্যের সম্পদ চুরি করা মানে হচ্ছে নৈতিকতার লক্ষণ, চরিত্রবানের লক্ষণ। সুতরাং এখানে কি করে বোঝায় যে তারা নৈতিক অবলম্বন করছে, নৈতিকতা? হ্যাঁ, সুতরাং যারা চোর এবং অন্যের সম্পদ চুরি করে আবার বলছে কিনা সঠিকভাবে বন্টন করতে হবে, যা সঠিকভাবে বন্টন না করলে কি হবে, সেখানে আমাদের কি হবে, নৈতিকতা প্রকাশ পাবে না। তাহলে এবার বুঝুন আমাদের সমাজটা সেরকম এখন, অন্যের সম্পদ চুরি করে আবার সঠিক বন্টন করার চেষ্টা করছে কি নিয়ে, এভাবে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সে ইন্দ্রিয়গুলো যে সঠিক নয় তার ভিত্তিতে। শাস্ত্রে বলা হচ্ছে না না, শাস্ত্রে বলা হচ্ছে যে মহৎ গুণ তারই আছে যারা ভগবত ভক্তি পরায়ণ, ভগবানের বিধান মানে, যারা শাস্ত্রের সিদ্ধান্ত মেনে চলে, যারা ভগবানকে বেঁধে রেখে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল কর্ম করে, নিজের জন্য নয়, তারাই হচ্ছে সত্যিকার নৈতিকতার নৈতিক ব্যক্তি। তাই কর্ম করতে হবে, কর্ম করে যেতে হবে, কর্মকে বন্ধ রাখা যাবে না, এবং সুনির্দিষ্ট সময় যে আমাকে হাতে দেওয়া হয়েছে তা আমাকে যে সঠিক সিদ্ধান্ত অনুসারে কর্ম করে ভবিষ্যৎ জীবনে আমি আবার বারবার জন্মগ্রহণ না করে আমাকে সে সিদ্ধান্ত উপনীত হতে হবে। সুতরাং কর্ম করে যেতে হবে, তাই কর্ম বন্ধ রাখা যাবে না। এখন কিভাবে কর্ম করতে হবে? অবশ্যই যে কৃষ্ণ বলছেন তুমি এমন ভাবে কর্ম করো যা তোমার বন্ধনের কারণ। তুই কর্ম করতে করতে হবে, ভগবান তো বলেই দিয়েছে তোমরা আমার ভক্ত হও, আমার কথা শোনো, আমার কথা মানো, আমি যে বলি সেভাবে করো, তাহলে তুমি আর কোনো কর্মবন্ধনে আবদ্ধ হবে না, আমার ভক্ত হও। সেটা কিভাবে? ভগবদ্গীতা 9:34। এক মিনিট প্রভু, 9:34। হুম মনমনা ভাব হুম এসেছে প্রভু, ডান দিকে আসবে। রাইট। হুম তো মন্মনা ভাব মদ ভক্ত ঝাজিমাম নমস্কার মামেব শশি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। যদি আমি আমার ভাবনাকে বা মনকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করি, তার ভক্ত হই, তাকে প্রণাম করি, তার পুজো করি, এভাবে যদি মতপরায়ণ হয়ে তার সেবাতে আমি অবনিবিষ্ট হই, তাহলে অবশ্যই আমি কর্মবন্ধনে আবদ্ধ হব। তো কিভাবে করতে হবে? অফকোর্স আমি আবার একটু যাচ্ছি আমাদের সেই শ্লোকে, 3:27। 3:27 যাবো প্রভু। হুম আচ্ছা। না, 2 আমি আগের শ্লোকে যান নাম্বার 2:27 যান। 2:27। আচ্ছা। হুম হুম হ্যাঁ, এসছি প্রভু।
So, জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ, হত্যা, হিংসাকে কোনো পক্ষের অনুমোদন করে না, কিন্তু তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা, যুদ্ধ, এটা কৃষ্ণ অর্জুনকে, যেহেতু অর্জুন যুদ্ধ করতে যাচ্ছে না, বিশেষ করে তার কর্মফল হিসাবের জন্য, আত্মীয় হত্যা করার জন্য, অপরাধ হবে বলে, ইত্যাদির জন্য, কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন অর্জুনকে যে তোমার এই সমস্ত বিষয়ে চিন্তা করার কারণ নেই, কারণ এরকম অটোমেটিকলি তার সুনির্দিষ্ট সময় ধরে এই দেহ বিরাজ করবে কিছু সময়ের জন্য এবং তারপর ধ্বংস হবে এই রীতি অনুসারে। তাই ভগবানের ইচ্ছায় এটা আয়োজন হয়েছে, বাট তার মানে এই নয় যে আমি ইচ্ছে করলেই যে আমার হত্যা করা বা যাকে তাকে অন্যায়ভাবে অত্যাচার করা সেটা সম্ভব নয় বা করা উচিত নয়। যেমন শিলা প্রভুপাদ বলেছেন যে আমি ইচ্ছে করলেই কাউকে হত্যা করতে পারি না। যদি আমার অথরিটি বা ভগবান, যেমন যদি বর্তমান জগতে যে আর্মি বা যে ডিফেন্স গুলো রয়েছে, যদি সে এই অথরিটি অর্থাৎ আমাদের যেমন যদি বলা হয় যে আর্মির যে প্রধান তিনি বলেছেন দেশ রক্ষার্থে আমাদেরকে অবশ্যই যুদ্ধ করতে হবে, যুদ্ধ করছে, সেক্ষেত্রে যদি কেউ যদি বেশ কিছু হত্যা করে বা হাজার হাজার হত্যাও করে বা মেরে ফেলে, তার কোনো অপরাধ হয় না, কারণ সে তার অথরিটির পক্ষ থেকে কাজটা করেছে, যার জন্য তার কোনো অপরাধ হয় না। কিন্তু অথরাইজ না হয়ে আমি আমার মনের ইচ্ছা মতো কাউকে হত্যা করলে কিন্তু আমাকে রেহাই দেবেন আইন বা শাস্ত্র বিধান। ঠিক করতে হবে অবশ্যই, তো বিধান অবশ্যই আমাকে মানতে হবে, যার জন্য যে সেই বিধান আমি জানি না, আমি জানি, আমরা একটু আগে পড়েছি শাস্ত্র প্রমাণম কুরুতে, কারণ ধর্ম যদি আমি করতে চাই সেটা এমনই হতে হবে যে ভগবানের চেয়ে আর তো কেউ বড় নেই, তো তিনি যা করবেন, তিনি যা বলবেন তাই আমাদের জীবনের জন্য প্রকৃত ধর্ম হওয়া চাই। শাস্ত্র বলে ধর্ম তো সাক্ষাৎ ভগবান, তো ভগবানের বিধানই হচ্ছে অ্যাকচুয়ালি ধর্ম। আর ধর্ম মানে হচ্ছে যে আমাদের জীবনের যে কর্মগুলো তার ধর্মের বিধান অনুসারে পালন করা। তো ভগবান একটুখানি যাবেন প্রভুজি ভগবত গীতা চ্যাপ্টার 2 টেক্সট নাম্বার 22 তে, সরি 322 তে। আচ্ছা প্রভু। নামে পার্থ আন্তি এসেছি প্রভু, বাঁদিকে। হ্যাঁ, রাইট। এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই, তবু আমি কোন ব্যপ্ত আছি। কাউকে আমার জন্য একটু পড়বে এই তাৎপর্যটা? কে পড়বেন তাৎপর্যটা? পড়ুন। বৈদিক শাস্ত্রে বাঁদিকে পুরুষোত্তম ভগবান বর্ণন করে বর্ণনা করে বলা হয়েছে আচ্ছা, ডান দিকে। ক্লাসিক। হরে কৃষ্ণা প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু পড়তে পারেন ডান দিকে। ভগবান হচ্ছেন, আমি আগে সরি বললি কারণ আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করে মাঝে মধ্যে, তার জন্য অপরাধ ক্ষমা করবেন। তো আমি কন্টিনিউ পড়তে চেষ্টা করতেছি, হ্যাঁ প্রভু, মাঝে মধ্যে একটু কানেক্ট হ্যাঁ ডিসকানেক্ট। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ডান দিকে ভগবান হচ্ছেন, ভগবান হচ্ছেন ঈশ্বর। আচ্ছা, আমি পড়ি তাহলে। হ্যাঁ আজকে একটুখানি ক্লাসে নেটওয়ার্কের পড়ার প্রবলেম আছে। হ্যাঁ, না আর কেউ পড়তে পারে, আর আজকে আমি ক্লাসে জিজ্ঞেস করি। পড়ার মতো কেউ নেই। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, পড়ুন পড়ুন।
ওখানে পিছনে অনেক শব্দ। ভগবান হচ্ছেন আপনার ঈশ্বর, ওখানে অনেক ডিস্টারবেন্স আসছে ঈশ্বরদেরও ব্যাকগ্রাউন্ডে প্রভু একটুখানি হবে না ডিস্টারবেন্স এটা। আসছে। হ্যাঁ, হুম। ক্ষমা করবেন প্রভু। হ্যাঁ, ঠিক আছে প্রভু, পড়ুন, আপনি পড়ুন। ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা। সকলেই তার নিয়ন্ত্রণাধীন। তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন। তারা কেউই পরমেশ্বর নয়। তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরমপতি। তিনি হচ্ছেন জগতের সমস্ত অধিপতি এবং নিয়ন্ত্রার অধীন সকলের পূজ্য। তার থেকে বড় আর কিছু নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তার দেহ সাধারণ জীবের মতো নয়। তার দেহ এবং তার আত্মা মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হচ্ছেন পূর্ণ। তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। তার প্রতিটি ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয় কর্মসাধন করতে পারে। তাই তার থেকে মহৎ আর কেউ নেই। তার সমকক্ষ কে নেই। তার শক্তি অসীম ও বহুমুখী। তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবে সাহিত্য হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি হচ্ছেন পরম তত্ত্ব। তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যেই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে। কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই, তার কোনো কর্তব্য কর্ম নেই। কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে দুষ্টের দমন এবং সৃষ্টি পালন করেছেন। কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। তাই প্রকৃত ধর্ম, প্রকৃত কর্তব্য ভগবানই কেমন, তিনি হচ্ছেন পরমেশ্বর। তার চেয়ে বৃহৎ কেউ আর নেই, তার চেয়ে বড় আর কে নেই। তিনি সিদ্ধান্তদাতা, তিনি নিয়ন্তা, তিনি সর্বশক্তিমান। তিনি জানেন ভালো কি মন্দ কি সঠিক কি বেঠিক। আমরা যদি কোনো কিছু সিদ্ধান্ত করতে যাই, হয়তো 5 জন এক টেবিলে বসলে একজনে বলবে কি এটা ঠিক, আমার মনে হয় এটা ঠিক। ও বলবে কিনা না আমার মনে হয় এটা ঠিক। এটাকে মিউট করে দেন প্রভুজি, হ্যাঁ প্রভু, এক কথা মিনিট, আসছে। এক মিনিট। হুম, কে হ্যাঁ সেটা? প্রভু, হ্যাঁ প্রভু, কন্টিনিউ করতে পারেন। তো আমরা আমরা সিদ্ধান্ত নিতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর, সাক্ষাৎ ভগবৎ প্রণীত। তিনি শাস্ত্র সিদ্ধান্ত করেছেন, তিনি প্রমাণ আমাদেরকে সিদ্ধান্ত দেবেন এবং সেটা আমাদের মানতে হবে। কারণ আমরা যদি 5 জন মিলে এক গোল টেবিলে বসি সিদ্ধান্ত করার জন্য কোনো বিশ্বাস নিয়ে, যে কে বলবে কি আমার মনে হয় এটা ঠিক, কে বলবে না না আমার মনে হয় এটা ঠিক। এখন এরকম আমার মনে হয় ঠিক, আমার মনে হয় ঠিক, এতে কখনো সিদ্ধান্ত আসবে না। সুতরাং সিদ্ধান্ত হতে হবে হাইয়ার অথরিটি থেকে। সেটাকে পরমেশ্বর ভগবান হ্যাঁ, যে শাস্ত্র প্রমাণম। শাস্ত্র হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। তাই শাস্ত্র যা বলে তাই হচ্ছে প্রকৃত পক্ষে সঠিক এবং তা আমাদের মানতেই হবে। তো এভাবে, কারণ সবকিছু ভগবানের অধীন। আমরা আমাদের যে কোনো সিদ্ধান্তে বা বন্টনে আসি না কেন, এইসব সুবিধা ভগবান থেকে সবকিছু। হ্যাঁ, তো সুতরাং আমরা যতই আমাদের কর্মকে নির্ধারণ করতে চাই না কেন, আমরা মনে করি না কেন আমরা ঠিক আছি, আমরা ভগবানের ভক্ত হব না, আমরা আমাদের ঠিক মতো কর্ম করছি, আমরা আমাদের কর্তব্য পালন করছি, দায়িত্ব পালন করছি, হ্যাঁ, আমরা সবাই আমাদের সুনির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে চলছি, কিন্তু না, শাস্ত্র হারাইস্য মহত গুণা ভাগ, যে ভক্তেরই একমাত্র কেবল সঠিক সিদ্ধান্ত রয়েছে বা যেটা বলা হয় নৈতিকতা রয়েছে, যা অ্যাকচুয়ালি অভক্তের মধ্যে থাকতে পারে না। তা আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের বিধান অনুসারে যে কর্ম করা। কারণ যদি কেউ বলে আমরা কেন কৃষ্ণকে মানবো, এই জন্য মানবো যে আমরা পড়েছি যে তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সবকিছুর মালিক, তাকে মানতেই হবে, তাটা ফলো করতেই হবে। সুতরাং উপায় নেই। তো এইভাবে যদি তার কথা মোতাবেক কর্ম করি, ভগবান শ্রীকৃষ্ণের বিধান কর্ম করি, যেমন পত্রাম পুষ্পম বললাম তৈয়ম,
তিনি বলেছেন এগুলো তুমি আমাকে দাও, দ্যাট মিনস এটাই মানুষের খাদ্য। হ্যাঁ, ইয়াদ করস ইয়াদ না আসে, এই হচ্ছে তোমার সিদ্ধান্ত, তুমি এভাবে কাজ করবে, এছাড়া বাইরে দিতে পারবে না। দেন ওকে, আমরা সঠিক পথে চলতে পারবো এবং আমাদের সুনির্দিষ্ট পথ আমরা ভগবত ধামে যেতে পারবো। আর যদি ভগবত ধামে আমি যেতে পারি, তাহলে সেখান থেকে ফিরে আসতে পারি। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্ম সম্পর্কে আমরা জানি বা বুঝি এবং সেই সিদ্ধান্তে সন্তুষ্টি বিধানে কর্ম করি, তাহলে অবশ্যই আমাদের আর এই জগতে বড় ফিরে আসতে হবে না। শাস্ত্রে বলা হয়েছে সেটা যে ভগবানের ইচ্ছা। ওকে, যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগের জন্য কোনো বৃত্ত বা শোকান্তি হবেন কেন হবেন? অর্জুনকে বলছেন তুমি তো সবকিছু ঠিক মতো করছো, তাই কবে তুমি কেন শোক করছো? তো যদি অর্জুন কমপ্লিটলি জানেন কিভাবে কর্ম করতে হয় এবং সেভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতা উপনিষদ শ্রবণ করার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ইয়েস তুমি যা বলবে আমি তাই করবে, পরিষ্য বচনম তব। আমাদের ইচ্ছে মতো করলে সম্ভব হবে না, কারণ ভগবানকে লাভ করার একটাই সৎ পদ্ধতি, সেটা ভক্তি যোগের মাধ্যম। ভক্তি যোগ বিহীন ভগবানকে লাভ করা যায় না। আর ভক্তি যোগ মানে হচ্ছে কি, যে ভগবানের সন্তুষ্টি বিধানমূলক কর্ম, আর সেই কর্ম করলে অবশ্যই আমরা পথভ্রষ্ট হব না বা পাপ করব না, এবং আমরা ধীরে ধীরে ভগবত ধামে প্রাপ্ত হতে পারবো। আমি এখানেই রাখবো, কারণ আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে এর মধ্যে করতে পারে, কারণ অলরেডি 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমি আলোচনা করতে চাই আহ কালকের যে গোবর্ধন লীলা আছে, গোবর্ধন পর্বত, সেই গোবর্ধন নিয়ে আমি কিছুটা আলোচনা করব। তো যদি কোনো ভক্তের কোনো প্রশ্ন থাকে এর মধ্যে করতে পারে, আমি চেষ্টা করব, বা আমার যে প্রভু আছে আনন্দলীলা প্রভু বা আরো যারা ভক্তবৃন্দ তারা হয়তো হেল্প করতে পারবে। তো আসুন, যে কারো কোনো মন্তব্য বা কোনো প্রকারের প্রশ্ন থাকলে। জিজ্ঞেস করতে পারেন প্রশ্ন। আমাদের আগে কিছু ক্লাসে বেশিরভাগ আমরা বলছি আর এত ইন্টারাকশন হয়নি, তো প্লিজ আপনারা এই সুযোগ নিয়ে আরো ইন্টারাকশন করতে পারেন, তাহলে আমাদেরও খুশি হবে। কোনো প্রশ্ন খারাপ নেই, ভালো নেই, সব প্রশ্ন ভালো হয়। প্লিজ জিজ্ঞেস করুন, বা প্রতিক্রিয়া থাকলে প্রতিক্রিয়া দিতে পারেন, যে এই জিনিসটা আমি রিয়েলাইজ করেছি, এই জিনিসটা আমি ভালো করে করতে পারছি, এই জিনিসে অসুবিধা হচ্ছে। হরি বল। আশা করি সবাই আচ্ছা, তাও যদি যদি আছেন কারো কোনো আমাদের প্রশ্ন সঙ্গে। না থাকে হ্যাঁ, তাহলে এগিয়ে চলি। রয়েছে। রাইট। তো আগামীকাল হচ্ছে ভগবান যে গোবর্ধন পর্বত যে ধারণ করেছিলেন সে লীলা, গোপীজন বল্লভ গিরিবরধারী। তো বর্তমান যুগের মানুষ গোপীজনের বল্লভ নিয়ে খুব বেশি মাতামাতি করে। বিশেষ করে আজকের সমাজে যারা অধার্মিক লোকগুলো ধর্মতার পৃষ্ঠপোষকতা সেজে, বাবাজি টাবাজি সেজে, বিভিন্ন প্রকার বাবাজি রয়েছে, ভগবান রয়েছে, অধার্মিক কর্ম করতে পোস্ট করে কি জন্য? গোপীজন বল্লভ। ভগবান তো বলেছেন যে লীলা বিলাস করেছেন, আমরা একটু কেন করি না? কিন্তু পরবর্তী যে কথাটা সেটা হচ্ছে গিরিবরধারী। তো ভগবান লীলা করেছেন গোপীদের সাথে, সুন্দর সুন্দর গোপীর সাথে, ভেরি গুড, সেটা করতে সকলে আগ্রহী। কিন্তু ভগবান পরবর্তী কিন্তু বলেছেন তার একটা গুণ হচ্ছে তিনি গিরিবরধারী, যে সেই গিরিকে তিনি ধারণ করেছিলেন। আর সে ধারণ কজন করতে পারে সে হচ্ছে ইম্পর্টেন্ট। যারা গোপীজনের বল্লভ পর্যন্ত জানেন সেটা ভালো কথা, কিন্তু পরবর্তী জানা উচিত। বা আজকের যুগে যে সমস্ত ধর্ম ব্যবসায়ী বা মাতাজিদেরকে সহজে পটিয়ে ওদেরকে সর্বনাশ করার যে সিদ্ধান্ত, যে সে সমস্ত লোকগুলো মনে করে যে না, ভগবান আসলে করে দেখিয়েছেন, আমরা একটু করছি অনেকে। তো তার মধ্যে একটা লীলা হচ্ছে অ্যাকচুয়ালি গোবর্ধন লীলা। তো গোবর্ধন লীলাটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল 7 বছর এবং তার বড় ভাই যে বলরামের বয়স 8 বছর। এইটুক সময়ের মধ্যে তো তো ইন্দ্র
হচ্ছেন স্বর্গের দেবতা। তো তিনি এই গোবর্ধন লীলার মধ্যে সেটাই জড়িত অ্যাকচুয়ালি, ইন্দ্রের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এবং গোকুলবাসীদের যে কাহিনী সেটা। তো স্বর্গের ইন্দ্র হচ্ছে অ্যাকচুয়ালি বৃষ্টির দেবতা, তিনি আমাদেরকে জগতে বৃষ্টি দান করে থাকেন। তো নন্দ মহারাজ একটা বিশাল আয়োজন করছেন যে গোবর্ধন পূজা করার জন্য, ইন্দ্রের পূজা করার জন্য। তো তিনি বিশাল আয়োজন করছেন এবং এলাকার যে মুরব্বীগণ রয়েছেন সকলে সেখানে উপস্থিত রয়েছেন এবং মাতাজিরা সকলে প্রচন্ডভাবে ব্যস্ত রয়েছেন, বিভিন্ন আয়োজন হচ্ছে। তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ সবই জানেন এবং বুঝেন, তবুও যে তিনি মাত্র 7 বছর বয়সের বালক এবং তিনি লীলাবিলাস করছেন, তাই তিনি ছোট বাচ্চার মতো আচরণ করছেন। তো তিনি না বুঝেও বুঝেন না এমন। তো সেই ক্ষেত্রে তিনি চিন্তা করছেন যে এখানে এত আয়োজন, এত সুন্দর আয়োজন হচ্ছে, কারণটা কি, কি জন্য এত আয়োজন হচ্ছে। তো কি করছেন তিনি, নন্দ মহারাজকে জিজ্ঞাসা করছেন সকলের সামনে। কারণ সাধু শব্দের অর্থ হচ্ছে যে কোনো গোপনীয়তা নেই। সাধু হচ্ছেন যিনি ওপেনলি, তার চৈতন্য মহাপ্রভু বলেছেন যে নিজে আছড়ে ধর্ম পরকে শেখাবো। তো সাধুরা কি করেন, যারা প্রকৃত সাধু, তার কাছে কোনো এপিট ওপিট নেই, তারা জনসম্মুখে সবকিছু করেন শাস্ত্র প্রমাণ দিয়ে, শাস্ত্র প্রমাণান্ত দিয়ে। শাস্ত্র বলবে একটা, সাধু করবে আরেকটা, না সেটা সাধু বলা যায় না। তাই এখানে যখন সকলেই উপস্থিত এবং সকলেই তার বয়োজ্যেষ্ঠ, যেখানে নন্দ মহারাজ রয়েছে, নন্দ মহারাজ হচ্ছেন কৃষ্ণের পিতা, এবং যশোদা হচ্ছেন কৃষ্ণের মা, এবং রোহিণী মাতা হচ্ছেন আরেকজন স্ত্রী নন্দ মহারাজের, যার মাতার নাম বলরাম, যিনি উপস্থিত রয়েছেন সেখানে। তো নন্দ মহারাজের উদ্দেশ্য করে ভগবান বলছেন যে বাবা, এত আয়োজন হচ্ছে, এত কি অনুষ্ঠান হবে, এর মানেটা কি? তো এখন ছোট বাচ্চার প্রশ্ন, ভগবান যদিও ওর কৃষ্ণ ছোট বাচ্চা, কিন্তু প্রশ্ন করেছেন তো উত্তর তো না দিয়ে পারছেন না। তো তিনি বলছেন যে হ্যাঁ, আমরা আজকে আয়োজন করছি যে সেটা হচ্ছে ইন্দ্রের পূজা করার জন্য। বলছে ভাই, ইন্দ্রটাকে? বলতে ইন্দ্র হচ্ছে যিনি আমাদেরকে বৃষ্টি দান করেন। এই বৃষ্টি দান করার ফলে আমাদের ফসলগুলো ফলে, আর ফসলগুলো ফলে, এবং আমাদের যে নন্দ মহারাজের ছিল কত কত লক্ষ, 9 লক্ষ গুণ গাভী ছিল। হ্যাঁ হ্যাঁ না প্রভুজি, 9 লক্ষ গাভী। হ্যাঁ 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 9 লক্ষ। yes, তো yes. 9 লক্ষ গাভী ছিল ওনার। তো এতগুলো গাভীর সেগুলো তো খাবার দিতে হয়। বলছে এই যে বৃষ্টি হয়, বৃষ্টির পর ঘাস হয়, এবং সেগুলো খেয়ে তো আমাদের এই উর্বর হয়, আমাদের সমস্ত গাভীগুলো দুধ দেয়, সেই দুধ থেকে ছানা, মাখন, ঘি সব তৈরি হয়। এবং তখনকার দিনের মানুষের চেয়ে সবচেয়ে বেশি বড় ধনী বলতে তখন মানে এটাই বোঝাতো কার কত গাভী আছে। আসলে বর্তমান যুগে টাকা নির্ধারণ করা হয় কার কে ধনী। ওই সময় এরকম ছিল না, ওই সময় ছিল গাভী হচ্ছে বড় সম্পদ। সেই তো ভগবান জিজ্ঞেস করছেন যে এত আয়োজন, তো নন্দ মহারাজ বলছেন যে হ্যাঁ, যে এভাবে যদি উনি আমাদেরকে বৃষ্টি না দেন, তাহলে তো অবশ্যই আমাদের গাভী খাবে কি, এবং গাভী যদি খেতে না পাই আমরা দুধ পাবো কোথায়, এবং দুধ যদি ঠিক মতো না দেয় তাহলে আমরা মাখন, ঘি এগুলো কিভাবে পাবো, এবং কি ব্যবসা বাণিজ্য করব। তো এভাবে যে যখন প্রশ্ন করেছিলেন, তো বাবা উত্তর দিচ্ছেন এভাবে। তো বলছে এই তুমি যে এই কাজটা করছো, যে অর্জুন ইন্দ্রের যে জন্য আয়োজন করছো, তো সেটা কি ভগবান? সে কি ভগবান? বলছে না, সে ভগবান নয়, তবে সে ভগবানের মতো। ও আচ্ছা আচ্ছা, তো সে ভগবান না, সে ভগবানের মতো। আচ্ছা, তার মানে যে তোমার শাস্ত্র কি বলে যে ভগবানের পূজা বা বিধান সন্তুষ্ট না করে যে
তার যে ভগবানের মতো কাউকে এরকম কিছু করতে? বলছে দেখো বাবা, এখন কারণ ভগবান শ্রীকৃষ্ণ এখন বাবাকে প্রশ্ন করছেন কর্ম নিয়ে, যে আমাদের এমন ভাবে কর্ম, আমরা একটু আগে পড়েছি অবশ্য সেই বিষয় নিয়ে আলোচনা, কর্ম নিয়ে এমন ভাবে কর্ম করা উচিত যা ভগবানের সন্তুষ্টি বিধান করে। তো এখন যে তিনি কৃষ্ণ এমন ভাবে প্রশ্ন করেছেন নন্দ মহারাজকে যে তুমি আমাকে বলো যে সে কে? তো তিনি ভগবান নয়, তাহলে সে কে? সে তো বৃষ্টির দেবতাও আছে, বৃষ্টির দেবতা। তার মানে সে কারো না কারো আন্ডারে। বলছে হ্যাঁ, তিনি পরমেশ্বর ভগবানের আন্ডারে। ও, তার মানে হচ্ছে যে তিনি পরমেশ্বর ভগবানের একজন অফিসার মাত্র, তাই না? বলছে হ্যাঁ। তো এখন কথা বলো যে যদি যে ইন্দ্র যদি ভগবানের একজন অফিসার, অর্থাৎ সে বৃষ্টি কন্ট্রোল করে, হ্যাঁ, যদি বৃষ্টি কন্ট্রোল করে থাকে, তাহলে তার তো কোনো ক্রেডিট নেই, সেও চাকরি করছে ভগবানের। তো সেজন্য তার পূজা করতে হবে কেন? তুমি কি মনে করো যে তার পূজা করলে, ভগবানের পূজা না করলে, যে তুমি সঠিক শাস্ত্রকর্ম করছো? বলছে এখন কি করব, ট্রেডিশন হয়ে গেছে, পূর্বজন্মের সমস্ত প্রপিতামহরা করে আসছে, এভাবে আমার না করলে হয়? বলছে না, এরকম তো সিদ্ধান্ত হয় না। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে সুনির্দিষ্ট শাস্ত্র বিধানকে এখানে প্রমাণিত করতে চাচ্ছে। যদিও সে ছোট, 7 বছর মাত্র বয়স, এবং সেখানে সভাসদ যে সবাই উপস্থিত, এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তি সবার সাথে প্রশ্ন করছেন এভাবে, যাতে কি হয়, মানুষ সঠিক শাস্ত্র সম্পর্কে অবগত হয়, তারা যেন জানতে পারে কাকে পূজা করা উচিত, কেন পূজা করা উচিত, এভাবে। তো ইন্দ্র এখানে প্রমাণ হয়ে গেল ইন্দ্র ভগবান নয়, তিনি ভগবান একজন অফিসার, তিনি বৃষ্টিকরণ। যেমন আমাদের দেশে যেমন গভর্নমেন্ট রয়েছে, এবং সেখানে ওয়াসা রয়েছে, ওয়াসা যারা বৃষ্টি যা জল কন্ট্রোল করে, এটা কি বলে, পানি সম্পদ মন্ত্রী। আবার সেখানে পানি সম্পদ মন্ত্রী নির্ধারণ করে দেন যে প্রতিটি কি বলে যে শহরে শহরে একজন মেয়র থাকবে, এবং তিনি নির্দিষ্ট করে দেন কিছু অফিসার এই জলের ব্যবস্থাটা করবে, তারা কোন এলাকায় কতখানি জল দেবে তার করবে, এবং টাকা পয়সা কালেক্ট করে গভর্নমেন্টকে দেবে, হচ্ছে চাকরি করছে না। তো এখন বাবার প্রশ্ন হচ্ছে, কৃষ্ণের প্রশ্ন হচ্ছে, আচ্ছা বাবা, যদি তিনি অফিসার হয়ে থাকেন এবং তিনি জল দেন, আর জল দেন বলেই আমরা ফসল ফলাচ্ছি, তিনি কি সকলকে সমানভাবে বন্টন করেন? বলছে না, সেটা নয়, যে তবে তিনি আমাদের যে প্রার্থনা আমরা যখন করব, ওনাকে পূজা করব, উনি সন্তুষ্ট হবেন, এবং সন্তুষ্ট হওয়ার পরে তিনি আমাদেরকে পর্যাপ্ত বেশি দান করবেন। তা এখন নন্দ মহারাজের এরকম উত্তরে কৃষ্ণ, আচ্ছা বাবা, তোমার এই এলাকাতে না হয় যথেষ্ট পরিমাণ ফসলের দরকার, তা বৃষ্টির দরকার, কিন্তু আমাকে বলো তো, ওই সামনে যে আহ, জলের যে পড়া, কি বলে এটাকে, ঝিল বা কি রয়েছে, এটা কি বলে, লেক, লেকের বাংলা কি বলে, যাক, যেখানে যে লোক পুকুর বলে আমি, যাই হোক, যে পুকুর রয়েছে সেখানে বৃষ্টি প্রয়োজন নেই। তাহলে তোমার ইন্দ্র যে সেখানে বৃষ্টি ফেলছে কেন? এখন বাবার আর কোনো উত্তর নেই। এভাবে দেখা যাচ্ছে যে যেভাবে হোক, তাহলে বলছে যে ভগবান চাচ্ছে এইটাই সুনির্দিষ্ট করতে, আর দিকে যে আসলে আমাদের দেবতার পূজা করার দরকার নেই। ভগবত গীতা আমরা আমরা জানি, ভগবত চ্যাপ্টার 7 টেক্সট নাম্বার 20, কামস্তরিত জ্ঞানা, যে সমস্ত মানুষ কামের দ্বারা জর্জরিত, তারাই কেবল দেবতার পূজা করেন কিছু পাওয়ার জন্য। কিন্তু আবার 21 নম্বর শ্লোকে বলা হয়েছে যে দেবতারা যা কিছু, দেবতা সন্তুষ্ট করার পরে যা কিছু প্রাপ্ত হয়, সেটা আমারই বিহিতান হিতান, সেটা আমারই কৃপাতে লাভ হয়। এবং বলা হয়েছে দেবতার কাছ থেকে যা তারা প্রার্থনা করবে, যা প্রাপ্ত হয়, তা হচ্ছে কি বলে, অনিত্য, যা পারমাত্মিক জগৎ উন্নীত হতে সাহায্য করে না। তো সুতরাং এত সমস্ত প্রমাণ দেখানোর পরে কৃষ্ণ বলছেন, তাহলে আমি তো কোনো যুক্তি দেখি না যে এই ইন্দ্রের পূজা করা। ইন্দ্র না দিচ্ছে সঠিক সময়ে বৃষ্টি, না প্রয়োজন মতো বৃষ্টি দিচ্ছে,
যেখানে জল স্থল সব জায়গায় ফেলছে বৃষ্টি, তার তো পূজা করার কোনো মানে হয় না। তার চেয়ে এই গোবর্ধন যে সামনে আছে এই পর্বত, তোমার সমস্ত গ্রাম আমি ওখানে ছাড়িয়ে দিচ্ছি, ওরা ওখান থেকে খাচ্ছে। এই গোবর্ধনেই এই তোমার এই গাভী থেকে সমস্ত শাক বা ঘাস এসব দিচ্ছে, তুমি বরং গোবর্ধনের পূজা করো, তাহলেই ভগবান সন্তুষ্ট হবে। এবং সেভাবে যখন যে আর্গুমেন্ট চলছে পিতা এবং সন্তানের মধ্যে, সেখানে উপস্থিত সমস্ত রাজন্য বগেরা উপস্থিত ছিল যে গোবর্ধনের সামনে। তো বলছে তাহলে কি করবো আমরা? বলছে এই তা আমি তো বুঝি না যে ওর কোনো পূজা করার দরকার, বরঞ্চ আমরা এক কাজ করি, কিন্তু এই গোবর্ধন হিলে আমাদেরকে সব দিচ্ছে, জল দিচ্ছে, ঘাস লতা সবই দিচ্ছে, আমরা এই গোবর্ধনের পূজা আরম্ভ করি। অ্যাকচুয়ালি ভগবান এখানে তার যে প্রতিভা, তার যে জ্ঞান, তার যে বুদ্ধি বা ধর্ম, তার নৈতিকতা, এসব কিছু বুঝিয়ে দেওয়ার জন্যই তিনি এই লীলাটা অবলম্বন করছেন। তো কি করলেন, এখন ভগবান সাথে একমত হয়ে কি করলেন, এখন সকলে মিলে ঠিক আছে তাহলে আমরা গোবর্ধনের পূজা করি। সকলে বাদ দিলেন ইন্দ্রের পূজা। বাস, যেই ইন্দ্রের পূজা বন্ধ করা হলো, গোবর্ধনের পূজা আরম্ভ হলো। এবার কি হয়েছে, ওর ইন্দ্র তো খেপে গিয়েছে, আমার পূজা বন্ধ। কারণ অহংকার বশত ইন্দ্র জানতেই পারেনি সেই ছোট বাচ্চাটিকে, 7 বছর বয়সী ছোট বাচ্চা, হ্যাঁ, সে কিনা আমার পূজা বন্ধ করে দেয়, ওর কি একদিন না আমার একদিন, বাস। হ্যাঁ, আরম্ভ হয়ে গেল ইন্দ্রের সাথে পাল্টাপাল্টি। ইন্দ্র কি করলেন, যেহেতু সকলে ইন্দ্রের পূজা করলেন না, গোবর্ধনের পূজা করলেন। বাস, যেই পূজা শেষ হলো, হ্যাঁ, সেখানে যত রান্না বান্না হয়েছে সবকিছু এনে গোবর্ধনের সামনে রাখা হলো। অ্যাকচুয়ালি সেই গোবর্ধন পর্বত স্বয়ং যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই, তিনি ওই সময় মনে হয় সনাতন গোস্বামী মাধবেন্দ্র পুরী মনে হয়, আমার ঠিক মনে নেই প্রভু, যে সে ভোগটা নিবেদন করেছিল, মনে হয় মাধবেন্দ্র পুরী। হ্যাঁ, আমার ঠিক মনে নেই, হয় মাধবেন্দ্র পুরী, আমারও মনে নেই। হ্যাঁ মাধবেন্দ্র পুরী না, নিবেদন করেছিল মাধবেন্দ্র পুরী মনে, হ্যাঁ হ্যাঁ মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী সবকিছু নিবেদন করার পরে ভগবানকে আহ্বান করেন, ভগবান সব কিছুই খেয়ে নিয়েছেন, কিছুই বাকি রাখেননি। পর্বতের মতো প্রসাদ নিবেদন ভোগ সৃষ্টি হয়েছিল, সবই ভগবান গোবর্ধন পর্বতের রূপ ধরে ভগবানের সব কিছু খেয়ে নিয়েছে। তো সব দেখছেন, কিন্তু কে যেন মাধবেন্দ্র সব দেখছেন, তিনি বলছেন আরে ভগবান তুমি তো সব খেয়ে নিলে, যে এত ভক্ত আয়োজন হয়েছে কিনা, এত এরা কি করবে, এরা কি খাবে? তো ভগবান আবার সবকিছু ফিরিয়ে দিয়েছেন সমস্ত ভক্তবৃন্দের আস্বাদন করার জন্য। তো এদিকে ইন্দ্র রোষানল সৃষ্টি শুরু হয়ে গেল। ইন্দ্র কি করলেন, পুরো বৃন্দাবনে একেবারে বৃষ্টির বন্যা বইয়ে দিচ্ছে। এত পরিমাণ বৃষ্টি দিয়েছে, যে বৃষ্টির ফলে যে সেখানকার বাড়ি ঘর সব ডুবে গিয়েছে, তল অথই জলে থইথই করছে, পশু পাখি থাকার কোনো ব্যবস্থা নেই। এখন সকল মুরব্বীরা বলছে, বাবা কৃষ্ণ তোমার কথা মোতাবেক তো ওর পূজা বন্ধ করলাম, এবার আমাদের গতি কিছু করো, বাছা আমাদের রক্ষা করো। হ্যাঁ, রক্ষা তো করতে উপায় তো নেই, তাই না? তো যেহেতু তিনি পরমেশ্বর সব জানেন কি হচ্ছে না হচ্ছে, তো সেই সমস্ত যখন বৃন্দাবনবাসীকে হ্যাঁ কি করার জন্য, রক্ষা করার জন্য ছাতা রূপে যে বিশাল প্রায় 8 কিলোমিটার বেশ পরিমাণ যে গোবর্ধন পর্বত, তিনি তার বাম হাতের মাত্র কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরেছিলেন। তো তো সেই এমনকি ওই অবস্থা তো যথেষ্ট পরিমাণ যুদ্ধের মতো অবস্থা, যখন ইন্দ্র বিভিন্ন প্রকার অস্ত্র নিক্ষেপ করছেন, ভগবান ধারণ করে আছেন যে গোবর্ধন, সেখানে বিভিন্ন প্রকারের শব্দ, আগুন ইত্যাদি হচ্ছিল, অনেকে ভয় পাচ্ছিল, কিন্তু বলরাম সেখানে উপস্থিত, তিনি মুচকি মুচকি হাসছেন, যে তিনি জানেন যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ তিনি স্বয়ং ভগবানের
প্রথম সাংশ প্রকাশ। তো তিনি সব জানেন অংশ প্রকাশ, যার জন্য তো এভাবে যখন 7 দিন ছিল, ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন ধরে এই গোবর্ধনকে তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করে রেখেছিলেন। তো তারপর ইন্দ্র বুঝতে পারছেন এত বৃহৎ একটা পর্বতকে ছাতার মতো তুলে ধরে, তা আবার কনিষ্ঠ আঙ্গুলে, মানে এটা হচ্ছে যে ইন্দ্রকে কতখানি অপমান করার জন্য কৃষ্ণ এমন লীলা করেছেন, যা বলছে তোমার এই বৃহৎ একটা পর্বতকে আমি আমার শুধু ওই কনিষ্ঠ আঙ্গুলে তুলে তুলে ধরলাম 7 দিন ধরে। তো তারপর ইন্দ্র চিন্তা করছেন, না, এত ছোট্ট বালক এত বৃহৎ একটা পর্বতকে 7 দিন ধরে উঁচু করে রাখা তো সাধারণ কোনো ব্যক্তির ব্যাপার নয়। তখন তিনি আত্মসমর্পণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যে হে পরমেশ্বর ভগবান, আমি বুঝতে পারিনি, আমার অহংকার বশত, কৃপা করে আপনি আমায় ক্ষমা করুন। তো এভাবে যে ভগবান গোবর্ধন লীলা তুলে ধরে যে সমস্ত গোকুলবাসীকে যে তিনি আনন্দ সরোবরে নিমজ্জিত করেছিলেন, সবাইকে আশ্রয় দিয়েছিলেন, তিনি যে পরম আশ্রয় দাতা তা প্রমাণিত হয়েছেন। এবং যে আমাদের যাতে শুধুমাত্র ভগবানের প্রতি ভক্তি থাকতে হয়, শুধু ভগবানের পূজা করতে হয়, দেবতার পূজা না করতে হয়, তা প্রমাণ তিনি দিয়েছেন। তো যদি অনেকে বলে যে কি জানি শনি ঠাকুরের পূজা করতে হবে, তারপর নবগ্রহ পূজা করতে হবে, না হলে এই হবে সেই হবে হ্যান হবে তেন হবে, আর কৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান, যে রক্ষাকর্তা, আর যত আছে সবই তার চাকর বাকর। সুতরাং যখনই ভগবান সন্তুষ্ট হন, অটোমেটিক সবাই সন্তুষ্ট হন। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যেই সকলেরই যৎ করোষি যত স্নাসি যৎ চুদাসি যৎ যৎ তপস্যাসি কুন্তীয় তৎ পুরুষম মদর্পণম। ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য যদি সমস্ত কর্ম করা হয়, তাহলে আর কোনো অপশক্তি আসলেই ভক্তকে তিল মাত্র বিরক্ত করতে পারবে না। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে গোবর্ধন ভগবানের লীলার কিছু উদাহরণ। তো এর মধ্যে যদি কারো কোনো অ্যাড কিছু কর থাকে, যেমন আমার মনে হয় আন্দোলিলা প্রভু তো গোবর্ধন পরিক্রমা করে আসছে, দেখে আসছে, আমি কোনো সুযোগ পাইনি সেখানে যাবার। তো আপনি কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সময় প্রভু। এখন 10:40। হরে কৃষ্ণ। এত ভালোভাবে আপনি আগে শ্লোকটাও বোঝালেন, আর গোবর্ধন লীলার সম্বন্ধেও বললেন। অ্যাড করতে হলে একটাই জিনিস, যে যদি আপনি পরিক্রমা করেন, তাহলে 21 কিলোমিটারের পরিক্রমা মার্গ আছে ওখানে। আর সেই মার্গে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। আর সেই পরিক্রমা মার্গেই আমাদের উদ্ধব কুণ্ড, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, সেগুলো সব গোবর্ধন পরিক্রমার মধ্যে আসে। আর প্রত্যেকে স্থানের সেই বিশেষতা আছে। যখন পরিক্রমা করেন, আবার এই লীলা হয়েছিল 5,000 বছর আগে। তো এখন সেই পর্বত এত হাইটে দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার এরিয়াতে আপনি সেখানে গাছপালার একটুখানি হাইটে আপনারা সেটার দর্শন করতে পারেন। আর সব সময় যে কোনো সময় যাবেন, সে বছরে পরিক্রমার্থী আমরা বলি যারা পরিক্রমা করে। অনেকে পরিক্রমা করে আবার দণ্ডবত দণ্ডবত করে করে। এমন এমন ভক্তগণ আছেন যারা অনেক বছর ধরে পরিক্রমা করছেন। তো সেটাই আমি একটুখানি অ্যাড করতে পারি। বাকি যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আবার আমি এক্সাক্ট জানি না, কিন্তু লেখা আছে শাস্ত্রের মধ্যে, শুনেছি যে প্রত্যেকটা বছরে একটুখানি সেন্টিমিটার বা মিলিমিটার সে গোবর্ধন পর্বতটা একটুখানি ধেসে যায়। তো আস্তে 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 করে সেটা হয়। কিন্তু ওটা মনে হয় এরকম যে একটা সরিষা দানার সমান কমে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এখন অনেক জায়গায় আমরা রিমেন্স দেখতে পারি। কিন্তু খুব ভালো ফিলিং হবে যখন আপনি যাবেন ওখানে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আমরা এই
ধাম এরিয়াতে আর এই লীলাতে এসেছি। তো ব্যাক টু ইউ প্রভু, যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন বা প্রতিক্রিয়া দিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ প্রভু, খুব ভালোভাবে আপনি হ্যাঁ, শোনালেন আজকের লীলা। তার মানে হরে প্রভু, কৃষ্ণ। কারো কোনো আমি প্রশ্ন? প্রভু বলতে হুম। চাচ্ছিলাম, তাহলে গোবর্ধন পর্বত পরিক্রমার মাঝখান দিয়েই তাহলে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, সবগুলা কুণ্ড পরিক্রমা মানে দর্শন করা যায়? হ্যাঁ প্রভু, মানে সেই পরিক্রমা মার্গেই আসে। তো গোবর্ধন পর্বতের চারিদিকেই আহ, আপনি যে পয়েন্ট থেকে আরম্ভ করবেন সে পয়েন্টে আপনাকে শেষ করতে হবে। তো একটা অফিসিয়াল পজিশন আছে যেখান থেকে পরিক্রমাটা আরম্ভ করা হয়, সেটা বলে আমরা দানঘাটি মন্দির। সে দানঘাটি মন্দিরেও একটা লীলা আছে। আর আমরা যেমন এবছর দুবার করেছিলাম, তো দুবার আমরা রাধাকুণ্ড থেকে আরম্ভ করেছিলাম। তো একটা সার্কেলে আছে, 21 কিলোমিটারের একটা সার্কেল। যদি আপনি রাধাকুণ্ড থেকে হয়তো আপনি আরম্ভ করলেন পরিক্রমা, তখন আমরা দণ্ডবত করে প্রণাম করে ওয়াটার স্প্রিঙ্কল করে পরিক্রমাটা আরম্ভ করি, তাহলে আপনাকে শেষ করতে হবে রাধাকুণ্ডে। তো যে পয়েন্ট থেকে আপনি আরম্ভ করেছেন, আলাদা আলাদা 5-6টা পয়েন্ট আছে, তো যেখান থেকে আপনি আরম্ভ করতে পারেন। হ্যাঁ, আর সব লেখা আছে ওখানে, সব অ্যারো মার্ক করা থাকে যে পরিক্রমার্থী সেই রেডিয়াসে আপনারা যেতে পারেন। যারা অনেক বৃদ্ধ হয়ে গেছেন বা যারা ছোট বাচ্চা, যারা হেঁটে পরিক্রমাটা না করতে পারেন, তাহলে আলাদা একটা মার্গ আছে যেখানে ওখানে ছোট ই রিক্সা চলে। তো সেই ই রিক্সাতে আপনি সেটাও করতে পারেন, তাদের একটুখানি আলাদা করে রুট করা হয়েছে। হুম। কত সময় লাগে প্রভু এটা পরিক্রমা করলে হুম। একবার? আহ হেঁটে হেঁটে পরিক্রমা করলে? পরিক্রমা করতে লাগে মানে আমরা লাস্ট যে দুবার করেছিলাম, আমার ওয়াইফ সুদেবী দাসী আর আমরা করেছিলাম, তো প্রায় 6 থেকে 7 ঘন্টা আপনি নিতে পারেন। একবার তো আমরা করেছিলাম, অনেক গরম ছিল তখন, প্রায় 40-42 ডিগ্রি টেম্পারেচার ছিল। এবার যখন করেছিলাম তখন অত খারাপ ছিল না ওয়েদার। তো আমরা সকালবেলা আরম্ভ করেছিলাম 6:30 নাগাদ, আর 12টা 12:15 অব্দি হয়ে গেছিল। আগেবার গরম ছিল যখন জুলাইতে করেছিলাম, তখন সে 4টে 4:30 নাগাদ আরম্ভ করেছিলাম, তো 10:30 অব্দি। হ্যাঁ, প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা আহ করে আপনি শেষ করতে পারেন। এর এর মাঝে বা মধ্যে কোনো বিরতি থাকতে পারে না? বিরতি বা কোথাও বসার ব্যবস্থা এরকম হয় নাকি? হ্যাঁ প্রভু, মাঝে মাঝেই আসলে কি হয়, পরিক্রমা মাঠ এমন করা হয়েছে যে মাঝে মাঝে আহ, ছোট ছোট গ্রাম আসবে। সেই গ্রামগুলোকে এখনো গ্রামের মতোই অবস্থা আছে সেটার। এক জায়গায় প্রায় 4-5 কিলোমিটার আহ, বৃন্দাবন হচ্ছে আসলে ইউপিতে, ইউপি স্টেট, উত্তরপ্রদেশ স্টেটে, মাঝখানে একটু রাজস্থান স্টেটে চলে যায়। তো মাঝে মাঝে গ্রাম আসে, আর মাঝে মাঝে একদম প্রপার মার্কেট এসে যায়। তো মার্কেটের মধ্যে থেকে আমাদেরকে হাঁটতে হবে। তো সে মার্কেটের মধ্যে অনেক দোকান আছে, যদি আপনার কিছু কিনতে লাগে বা, কিন্তু অনেক প্রায় মানে আহ, অর্ধেকটা অবস্থায় আপনি খুব বেশি আহ, খেতে পারবেন না, কেন অনেক আহ, হনুমানের অবতার অনেক থাকবে। তো আমাদের বান্দর ভক্তরা আপনাকে বেশি কিছু খেতে দেবে না। তো হুম। কিন্তু মাঝে মাঝে যখন একদম মেইন মার্কেট এরিয়াতে চলে যাবেন, তখন আপনারা কিছু আপনি জলপান করতে পারেন। আর হ্যাঁ, খাবার মাঝে মাঝে 4-5 কিলোমিটারে 6 কিলোমিটারে খাবার একটুখানি ব্যবস্থা থাকবে, কিন্তু বেশিরভাগ লোকেরা অত খান পান করে না। জল ফল আমরা জল একটু খেয়ে নিয়ে যাই, জল নিয়ে আপনি জল খেতে পারেন বা ফ্রুটি খেতে পারেন। কিন্তু খুব বেশি করার সুযোগ হুম। দেবেন না। ভগবানের ফোকাস থাকে বৃন্দাবনে। খুব ভালো একটা জিনিস যে মোবাইল নিয়ে আপনি বেরোতে পারবেন না। কেন, যদি আপনি মেন প্রাঙ্গণে যাবেন, তাহলে যদি মোবাইল বার করেন তাহলে বাঁদর মোবাইল নিয়ে যাবে, আর চশমা থাকলে চশমা নিয়ে যাবে বাঁদর। হরি বল। তো অটোমেটিক্যালি এগুলো সব যে আমাদের ভৌতিক জগতে সব ডিস্ট্রাকশন আছে, সেই ডিস্ট্রাকশন গুলো সব বন্ধ। আর এখানেও সরি বল। গোবর্ধন পর্বত আপনি পরিক্রমা করছেন, তাহলে প্রায় সেই 6 ঘন্টার মধ্যে 4-4.5 ঘন্টা তো আপনি কিছু হাতে কিছু নেবেন না। কেন, মাঝে মাঝে
ওর ঠেলাতে বসে থাকে ওরা, যারা বসেও থাকে তারা বলবে যে হ্যাঁ আমরা কলা বিক্রি করছি, আপনি কলা নিয়ে বাঁদরকে খাইয়ে দিন, আমি চানা নিয়ে আসছি, চানা নিয়ে বাঁদরকে খাইয়ে দিন। কিন্তু নিজে খাওয়ার জন্য সে ভগবান সব ব্যবস্থা করে রেখেছেন। তো আমরা সেই জপ মালা নিয়ে যাই। এবার যেমন 6:30টার সময় বেরিয়েছিলাম, তো 16 মালা জপ করলাম। তো সে জপ করুন, বা যদি ভক্তগণের মন্ডলী আছে একটুখানি হরিনাম সংকীর্তন করতে পারেন, তো ভালো একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়। তো সেটা হচ্ছে গ্রাউন্ডের, অন দ্য গ্রাউন্ড কি অনুভব হয় আমাদের। হ্যাঁ, হরি বল, কিবার রাখবেন যেতে আরে পারি বল। যেন তখন। আরে নিশ্চয়ই প্রভু, নিশ্চয়ই। নিশ্চয়ই। হ্যাঁ। আর নালে তো মায়াপুর, হরে কৃষ্ণ। জগন্নাথপুরী সবই তো, সব ধাম তো সবই ধাম এত উন্নত। কিন্তু হ্যাঁ, আমরা গোবর্ধন পর্বতের কথা বলছি কেন, কালকে গোবর্ধন পূজা আছে। আর কারোর কোনো প্রশ্ন বা কিছু প্রতিক্রিয়া? অনেকের কাছ যদি থেকে কারো আমরা কোনো শুনিনি, না, হ্যাঁ তাহলে আমরা শুনিনি শেষ করি। অনেকদিন, ইতিমধ্যে অনেকদিন ক্লাসে আমাদের শোনা হয়নি। তো আপনারা বলতে পারেন যা মনের মধ্যে আছে। আসলে কি সবাই ক্লাসে আসে কিনা তাও তো একটা কথা, নাই সব ঘুমিয়ে পড়েছে কিনা। হ্যাঁ, না প্রভু আসেন, অনেকে আসেন, প্রায় প্রায় আগের বারেও এসেছিলেন, আর এবারও আসেন। আমরা খুবই কৃপা আছে আপনাদের, আপনারা আসছেন। কিন্তু ডিসকাশনটা হয়তো এত হয়নি। তো আমরা আগের নেক্সট উইক সেটা আরো করতে পারি। কিন্তু যতক্ষণ আপনারা বলবেন না ততক্ষণ তো আমরা বুঝতে পারবো না যে মনের মধ্যে কি সন্দেহ আছে, বা কি ভালো লাগছে, কি ভালো লাগছে না, বা কি হচ্ছে আপনাদের আধ্যাত্মিক জীবনে। কে কত মালা করছে, কে কত এগিয়ে চলেছে। কালী পূজার ঘনঘটা কি এখনো চলছে নাকি ইন্ডিয়াতে বউ? মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে। দীপাবলিতে তো সবাই করে, হ্যাঁ, ম্যাক্সিমামই হ্যাঁ করে। বউ, দীপাবলি ঘটনাটা এখনো চলছে। হ্যাঁ। সেজন্য মনে হ্যাঁ হয় বউ সবাই চলছে। ব্যস্ত। আচ্ছা, সেজন্যই তো। নিরুপমা কি শুনছো আমাদের কথা? বলো দেখি, শুনি একটু। নিরুপমা মাতাজি, হরি বল। তারপরে দীপাবলিতেও কি তারা বলি দেয়, পাঠা বলি? আহ, কালী পূজাতে ওরা বলি দেয়, কালো। হ্যাঁ, তাতে করে ওরা, মানে যারা জোর জাগতিক আর কি, কিন্তু বিধান নেই। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকবেন সকলে, সামনের সাথে আবার দেখা হবে, কথা হবে। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ প্রেমিকার আচ্ছা। প্রভু, এত ভালো আমাদের আজকে বোঝাবার জন্যে। من ذاك البطريق कृपा সিন্ধু सिंधुभ्यश्च पतितानां পতিতানাম पावनेभ्यो পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো वैष्णवेभ्यो নমো নমঃ। নমঃ। অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্যে। हरि बोल। হরে হরি কৃষ্ণ বল। প্রভু, হরে দণ্ডবত কৃষ্ণা। প্রণাম প্রভু। All glories to Srila दंड Prabhupada, all glories to the प्रणाम, assembled दंड। devotees.